অতএব আল্লাহ নবী যেটা নিষেধ করেন ওটা হলো নিষেধ মানি, আল্লাহ নবী যেটা আদেশ করেন ওটা হলো আদেশ মানি। আল্লাহ পাক আমার আপনার জন্য আমার আপনার শরিয়াতে ইসলামের মধ্যে কোরআনুল কারীমের ভিতরে কিছু হারাম হালাল পরিষ্কার করে দিয়েছে না দেয়নি। তারপরে আল্লাহ বলেছেন আমার হাবিব যেটা বলবেন শুধু আমার কোরআনের স্পষ্ট বাণীগুলো তোমাদের জন্য শরিয়াত নয়, আমার নবীর জবানের বাণীটাও ওটা তোমাদের জন্য আমি আল্লাহ শরিয়াত হিসাবে গণ্য করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ সৃষ্টি, আল্লাহ তার হাবিবকে সামনে বললেন আমার হাবিব যেটা বলে ওটাও শরিয়াত। কথা ঠিক না বেঠিক? ওটাও শরিয়াত। আল্লাহ পারাতে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব তো ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করে বলতে বলি ওটাই আমার নবী বলেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কি রহমতের নবী পেয়েছি, জানা শান মান মর্যাদা বললে রাতকে রাত ফুরিয়ে যাবে, দিনের পর দিন পার হয়ে যাবে, মাসের পর মাস পার হয়ে যাবে। তানার মহত্ব, তানার সম্মানের কথা, তানার গুরুত্বের কথা বলে শেষ করা সম্ভব হবে না। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক কেউ বলে থাকেন 18,000, তবে 18,000 নির্দিষ্ট যদি নাই বা বিশ্বাস করেন কম বেশি তো হতে পারে, 18,000-এর কম হবে না তবে বেশি হবে। আল্লাহ সৃষ্টির ভিতরে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, লহে মাহফুজ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ সৃষ্টির ভিতরে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হলো আমার দয়ার নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির ভিতরে আল্লাহ দয়াময় আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে আমার নবীর থেকে এত আপন, আমার নবীর থেকে এত পিয়ারা, আমার নবীর থেকে এত আদরের আল্লাহ সৃষ্টির ভিতরে আর কিছু নাই। আর সে আজিমের গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর মধুমাখা নাম মোবারকটাকে আল্লাহ দয়াময় লিপিবদ্ধ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মণিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি সেরা করেছেন। এই দুনিয়া জমিনে আমরা মানুষ, আল্লাহ পাক মানুষ জাতির ভিতরে একটা ক্যাটাগরি আলাদা করে দিয়েছেন। ওই ক্যাটাগরিটা হলো নবী রাসূলদের ক্যাটাগরি। আছে না? আমরা সাধারণ মানুষ আর নবী রাসূলদের, তানারাও মানুষ কিন্তু তারা অসাধারণ মানুষ, তাদের জীবনটা সাধারণ মানুষের থেকে অনেকটা পার্থক্য আছে। আছে না? নেই? বিভিন্ন বৈশিষ্ট্যগত দিক থেকে পার্থক্য আছে। অতএব নবীদের সম্মান সাধারণ মানুষের থেকে বেশি না কম? বেশি না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী রাসূলদের সম্মান আম্বিয়া কেরামদের ক্যাটাগরি আল্লাহ আলাদা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাদের সম্মান সাধারণ মানুষের থেকে অনেক বেশি বানিয়েছেন। সাধারণ মানুষকে আল্লাহ পাক তাদের মাঝে নবী বলে নবীদের ঘোষণা করেছেন। নবী তিনি নবী বলে প্রকাশ করেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, আর সাধারণ মানুষেরা তাদের অনুসারী হয়। নবীদের সম্মান বেশি, কিন্তু যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের ঊর্ধ্বে আল্লাহ দয়াময় আমার নবীর সম্মানকে বেশি বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মাত্র দুনিয়াবি জীবনে 63 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহ নবী মক্কার জমিনে আসলেন। দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার মক্কা জমিনে তশরিফ আনলেন। তখন গোটা দুনিয়ার মানুষ অন্ধকারে ডুবে ছিল। মানুষ চেহারায় মানুষ, মানুষের আকৃতিতে মানুষ, তাদের কর্মকাণ্ডটা অমানুষের মতো হয়ে গিয়েছিল, তাদের চালচলনটা রীতিনীতিটা অমানুষের মতো হয়ে গিয়েছিল। এক কথায় জাহিলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ। মক্কার জমিনে তদানীন্তন সময়ে আরব অনারব ওই সমস্ত এরিয়ার মধ্যে
মধ্যে এত নোংরা কৃষ্টি কালচার উৎপত্তি হয়েছিল, মানুষ মানুষকে মানুষ বলে মনে করত না। একজন ভাই তার নিজের মায়ের পেটের বোনের সঙ্গে জেনা করত, আল্লাহর কাবা ঘর তওয়াফ করত, পরনার বস্ত্রটা খুলে দিত, মহিলা পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আল্লাহর কাবা ঘর তওয়াফ করত। সুন্দরী রমণীদের জোরপূর্বক কয়েকজন পুরুষ জেনা ব্যভিচারের মতো কুকর্ম করত। মদ পান করা অবস্থায় সুন্দরী রমণীদেরকে ধরে যার উপরে শারীরিক নির্যাতন চালাতো। বেহুশ হয়ে পড়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে ওই রমণীকে পায়ে দড়ি বেঁধে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে ঘোড়াকে মরুভূমিতে ছোটানো হতো। এক কথায় নারীর কোনো সম্মান ছিল না। যে মহিলার স্বামী মারা যেত, ওই মহিলাকে সমাজের মানুষ ঘৃণার চোখে দেখত। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, অন্ধকারে মানুষ দিশেহারা হয়ে শান্তির রাস্তা হারিয়ে অশান্তির মধ্যে ডুবেছিল। জুয়া, মদ, গাঁজা, সুদ, গায়ের জোরে জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, এক কথায় মানুষ মানুষত্ব হারিয়ে অন্ধকারে ডুবেছিল। আল্লাহ ওই সময় দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহ জান্নাতের রাস্তা দেখানোর জন্য, আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দেওয়ার জন্য মাধ্যম হিসাবে আল্লাহ সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহর কাছে যিনি পিয়ারা, আল্লাহ জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ সেই নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবী এসেছেন, বিশ্বের মানুষের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? মানুষ যে জামানায় তারা তাদের নবীকে পেয়েছে, নবীকে মানতে পেরেছে, তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? নবীকে পাওয়া, নবী আর উম্মাত সম্পর্ক ঠিক হয়ে যাওয়া, আল্লাহর বান্দা সম্পর্কটাও এর মাধ্যম থেকেই ঠিক হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার সঙ্গে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক ঠিক হয়ে যাওয়া, পবিত্র হয়ে যাওয়া, নিখুঁত হয়ে যাওয়া, জুড়ে যাওয়া, এটা আল্লাহ জান্নাতের হকদার হয়ে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ। অতএব অন্যান্য নবীর উম্মতেরা ছিলেন, তাদের থেকে আল্লাহ পাক আমাদের সম্মান, মাকাম, মর্যাদাকে আল্লাহ পাক অনেক গুণে বেশি বাড়িয়েছেন। এটা আমাদের কৃতিত্ব নয়, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের রসুলের সম্মানের খাতিরে। জোরে বলবেন না, জোরে বলবেন না। দেখবেন প্লাস্টিকের এখন ওই বদনা পাওয়া যায় না প্লাস্টিকের। আগে তো ওই পিতল, কাঁসা বা অ্যালুমিনিয়ামের বদনা পাওয়া যেত, ওগুলো মানুষ ব্যবহার করত। এখন প্লাস্টিকের পাওয়া যায় না। একটা প্লাস্টিক বদনা তৈরি হলো, আর একটা প্লাস্টিক দিয়ে রেহাল কাঠ তৈরি হলো। বৈশিষ্ট্যের দিক থেকে দুটোই প্লাস্টিক, কিন্তু একজনের সঙ্গে একজন জুড়ে যাওয়ার কারণে, একটা কর্মের স্থল ভাগ হয়ে যাওয়ার কারণে রেহাল কাঠটা কেউ লাথি মারে না, আর বদনাটাকে নিয়ত করে কিনে আনে টয়লেটে, বাথরুমের মধ্যেই রেখে দেবো। কথা কি বুঝতে পারছেন? দুটো কিন্তু ফ্যাক্টরিতে প্লাস্টিক ছিল। তাহলে এই যে প্লাস্টিকটা যেটা সম্মান অর্জন করলো, এটা প্লাস্টিকের ব্যক্তিগত বৈশিষ্ট্য, কোনো কৃতিত্ব না। এটা কোরআনের ছোঁয়ার বরকতে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা হতভাগা কপাল ফাটা সেই নবীর সম্মানটুকু করতে পারি না। তার সাথে সাথে নবীর কথা ভুলে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি, নবীর মহব্বত ভুলে গেছি, নবীর দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে গেছি। আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিলেন, আমরা নিয়ামতের গুরুত্বটুকু আমরা বুঝলাম না, যার কারণে অবনতি, যার কারণে আমাদের এই দুর্দশা, যার কারণে আমাদের এই ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে থাকা। আলোচনা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? আলোচনা শুরু করেন, যেহেতু এটা শুরু করেছি, লাইন ধরে যাচ্ছি ইনশাআল্লাহ। অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন, এরকম অ্যাক্টিভিটি থাকলে ভালো লাগে। এই যে কথা বলে একটা তৃপ্তি পাওয়া যায়। কি ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, যেহেতু হ্যাম্বিলে ব্যানারে নবী দিবসের মাহফিল, শুধু আমার নবীর সম্মানের কথাটা একটু বলে যায়। মানুষ যখন অন্ধকারে ডুবে ছিল, একজন মানুষ সেই জামানা আল্লাহ পাক আমার হাবিবকে পাঠালেন। ওই মানুষটা যদি নবীর সঙ্গে সম্পর্ক করতে পারে, ওই মানুষটা যদি আমার নবীকে নবী বলে মেনে নেয়, ওই মানুষটা যদি আমার নবীর সঙ্গে সম্পর্ক করে নেয়, ওর মতো খুশনসিব, ওর মতো সৌভাগ্যবান বান্দা দুনিয়ায় কেউ হবে না। আর দুনিয়ার মানুষ যদি আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীকে নবী বলে মানতে না পারে, নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে না পারে, নবীর সঙ্গে সম্পর্ক করতে না পারে, নবীর আদর্শে আদর্শিত হতে না পারে, ওই মানুষটার মতো বদনসিব, দুর্ভাগ্য পৃথিবীর আর কেউ হতে পারে না। পারবে?
কিন্তু আমাদের নসিব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাদের মাঝে নবী পাঠালেন। আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিব। দুনিয়ার মানুষেরা তারা নবী পেয়েছেন, নবীর উম্মাত হয়েছেন। আমরাও নবী পেয়েছি, আমরা নবীর উম্মাত হয়েছি। তাদের মধ্যে ওই সমস্ত নবীর উম্মাতের যে মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো, তারা শুধু নবীর উম্মাত, আমরা হয়েছি শ্রেষ্ঠ নবীর উম্মাত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে আমার নবীর শানে বললেন, 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা মিডিল পয়েন্টে নিচে পাবেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে तमाम বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। কি রহমতের নবী! আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষকে আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ পাক স্পষ্ট করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ অপর আয়াতে বললেন, আমার হাবিব যেটা করতে বলেন ওটাকে তোমরা করো, হাবিব যেটা ছাড়তে বলেন ওটাকে তোমরা ছাড়ো। আমার নবীর কথাটা যেমন আল্লাহ শরীয়ত করে দিয়েছেন, আল্লাহ পাক অপর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে আমার হাবিব আপনি বলে দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ যদি মনে করে আমি সৃষ্টিকর্তাকে খুঁজবো, সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করব, সৃষ্টিকর্তাকে ভালোবাসবো, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করব, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। আপনার ইত্তেবা অনুসরণ করলে ওয়ায়ুহিব্বুকুমুল্লাহ, ওটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। পৃথিবীর জ্ঞানী শিক্ষিত মানুষরা তারা সৃষ্টিকর্তাকেই খোঁজে, খোঁজে না? খোঁজে কি খোঁজে না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মানুষ যদি মনে করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবো, সৃষ্টিকর্তার সঙ্গে সুসম্পর্ক করব, যিনি জান্নাতে দেওয়ার মালিক, যিনি জাহান্নামে দেওয়ার মালিক, যিনি এই জীবনের হিসাব তিল তিল করে নেবেন, যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন, সেই সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক করব। আল্লাহ বললেন, তুমি ডাইরেক্ট পারবে না। ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা অনুসরণের রাস্তাটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের রাস্তা। জোরে বলুন না। আল্লাহ পাক আমার নবীকে কি মুসলমানদের জন্য নবী করেছেন? কি মনে হয়? না মানুষ জাতির জন্য? আল্লাহর মাখলুকের নবী। আল্লাহ পাক আমার নবীকে দুটো জাহানের বাদশা, দুনিয়ারও বাদশাহী দিয়েছেন, আখিরাতেরও বাদশাহী দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে পৃথিবীর মানুষ সর্বস্তরের মানুষের নবী, এটাই তো প্রশ্ন নাকি? কথাগুলো ভাববেন। শুধু একটা ঘটনা বলার না মজ না, এই মাহফিলের পিছনে অনেকটা খরচা হয়েছে, অনেক খাটাখাটনি আছে, অনেক মানুষ অনেক আশা নিয়ে বসেছেন। আজ কিছু অযোগ্য মানুষের জন্য এই মাহফিলের গুরুত্ব কমে যাচ্ছে, যাচ্ছে না? বেশ কয়েকদিন দেখছি ফেসবুকে ঢুকে মনটা ভালো নেই। মানুষের মনের ভিতরের যে অবস্থান, অপবিত্র দিকটা বেছে নিচ্ছে, একে অপরের কাঁটি মারা, একে অপরের খারাপ দিক তুলে ধরা, একে অপরের সমালোচনা করা, একে অপরের বিরুদ্ধচারণ করা। আমাদের জীবনে যেন যেটা বর্তমান আমাদের চাল চলনে, লেখনীতে, বলাতে, ব্যবহারে, আচরণে সবসময় খারাপিটা যেন মানুষ চতুর্দিক থেকে ফুটিয়ে তুলছে। কথা ঠিক না বেঠিক? যেন প্রত্যেকটা স্তরে শান্তির জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে না? যে যেখান থেকে পাচ্ছে সে তার মতো করে লিখছে, তার মতো করে বলছে, তার মতো করে চলছে। কিন্তু আমরা সত্যিকারের কথা ইসলামের ফলোয়ার হতে পারিনি, নবীর ভালোবাসার উম্মত হতে পারছি কিনা এই মূল্যায়ন আমরা করছি না। আফসোস হয় আজকে আমাদের ভিতর থেকে ইসলামের আলো সরে যাচ্ছে। সম্মানিত ভাইরা, একটু আলোচনা আসে, যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমার নবীকে মানার আদেশ দিয়েছেন না দেননি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন আমার ইত্তেবা করো এবং আমার রাসূলের ইত্তেবা করো। সর্বস্তরে মানুষ যদি মনে করে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহকে পাবো, নবীকে ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন যে বলে দেন আপনার ইত্তেবা ছাড়া আমার ভালোবাসা অর্জন হয় না। সেই নবীকে কি আল্লাহ পাক শুধু আমাদের জন্য নবী করেছেন না বিশ্বের মানুষের জন্য? আচ্ছা, মানুষ কি সব একরকম? সৃষ্টিগতভাবে মানুষ
এক একজনের এক এক রকম চিন্তাধারা, তাই না? কেউ মূর্খ, মাইন্ড করবে না, বোঝানোর জন্য। কেউ শিক্ষিত, কেউ একটু কম বুদ্ধিমান, কেউ একটু বেশি বুদ্ধিমান। আজকে গোটা বিশ্বের মানুষের স্তর ভাগ করবেন, ক্যাটাগরি আছে। ডক্টর আছে না নেই? মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, গবেষক, লেখক, ঐতিহাসিকবিদ, বৈজ্ঞানিক, আজকে যারা বিভিন্ন স্তরে গবেষণা করছেন, আজকে অনেক ঊর্ধ্বে গেছে। আজকে মানুষ আপডেট হয়েছে। তবে একটা দিকে বলি, এটা আপডেট হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের চরিত্রের আপডেট করতে পারছি না। সম্মানিত ভাইরা, আজকে আমার নবী তো শুধু মুসলমানদের নবী নয়, মানুষ জাতির জন্য আল্লাহ পাক নবী করেছেন। তাহলে গোটা বিশ্বের মানব সম্প্রদায়, গোটা বিশ্বের মানুষ, কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত সেই নবীর অনুসারী হবে, সেই নবীর ফলোয়ার হবে, সেই নবীর আদর্শ মেনে নেবে, সেই নবীর কথাবার্তা মেনে নেবে, সেই নবীকে সর্বাপেক্ষা বেশি ভালোবাসবে। তাহলে সেই নবীর ভিতরে সেই রকম কোয়ালিটি থাকা দরকার আছে না নেই? আছে না নেই? আমার নবীর ভিতরে আল্লাহ যদি সেই কোয়ালিটি না দিতেন, আজকের দিনে একদল ডক্টর আমার নবী কিনে টিটকারি করতো। বিশ্বের মানুষ, মুসলমানরা যাকে নবী বলে মানে, সেই মানুষটা স্কুলেই পড়িনি। কথা ঠিক না ঠিক? আমার নবী জীবনে কয়েকটা বৈশিষ্ট্য বলি। একজন নবী হতে গেলে তার জীবনে কটা বৈশিষ্ট্য দরকার, সেই তিনটে বৈশিষ্ট্য ছাড়া কেউ নবী হতে পারবে না, তাকে নবী বলা যাবে না। একটু বলা দরকার আছে না? যে আমার নবীকে যেন গোটা বিশ্বের সর্বস্তরের মানুষ কিয়ামত পর্যন্ত যত বেশি উন্নত হোক, আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, একদিন যদি সূর্যেও চলে যায়, একদিন যদি মানুষ আরো বেশি চরম উন্নতি শিখরে পৌঁছে যায়, আমার নবীর থেকে জ্ঞান বেশি আল্লাহ পৃথিবীর কাউকে দেবেন না। সেই রকম কোয়ালিটি, সেই রকম মানসম্মত কোয়ালিটি আল্লাহ আমার রাসূলের ভিতরে দিয়েছেন। সর্বস্তরের মানুষের যত শিক্ষিত হোক, যত জ্ঞানী হোক, যত বড় গবেষক হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, আমার নবীকে মানতে তার অসুবিধা হবে না। সেই রকম কোয়ালিটি আল্লাহ আমার হাবিবের ভিতরে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো বর্তমান দরকার আছে না নেই? আছে না নেই? কারণ আমার নবীর জীবনী কেউ যদি গবেষণা করে, সে যত বড় মাপের মানুষ হোক, তাকে আরো সহজ হবে বুঝতে। কেন? জ্ঞান বিবেকটা বেশি। নবীর জীবনী আলোচনা গবেষণা করলে তার কাছে সহজে বুঝে আসবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যার বোধ শক্তি বেশি তাকে সহজে বোঝানো যায়। মাস্টার, শিক্ষক, টিচার যখন ক্লাস নেয়, তিনি তানার মতো করে সহজ সরল ভাবে ছাত্রদের একটা সাবজেক্ট বোঝাতে চায়। সব ছাত্রের বুঝতে একরকম নয়, অনেকের বোধ শক্তিটা একটু বেশি, ইশারা ইঙ্গিতে বুঝতে পারে। লাইন ধরে সহজে তাকে মাস্টারকে বারবার বোঝাতে হয় না। অনেকে অঙ্কে কাঁচা, আবার অঙ্কে হিসাবের জিনিস তো আল্লাহ সকলের স্মৃতি একরকম দেয়নি। আমার নবীর ভিতরে আল্লাহ যে বৈশিষ্ট্য রেখেছেন, সেটা সাধারণ মানুষের ভিতরে নেই। সে যত বড় মাপের মানুষ হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় আবিষ্কার হোক, কিয়ামত পর্যন্ত নবীর ভিতরে যে বৈশিষ্ট্য আছে, আল্লাহ সাধারণ মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য দেবেন না। একটা জায়গায় এসে মানুষ নবীকে নবী বলে মানতে বাধ্য হবে, সে যদি মানুষ হয়। বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাকের কোরআনের কথা, এক একটা সেন্টেন্স, এক একটা বাক্য, এক একটা শব্দ এত দামি। আল্লাহ দয়াময় এই কোরআনুল কারীমকে বিশ্বের মানুষের জন্য, হেদায়েতের জন্য পাঠিয়েছে, না পাঠায় নাই। মানুষ যত কোরআনকে নিয়ে গবেষণা করবেন, হয়তো নবীর দরবারে সবাই যেতে পারে না, হয়তো নবীর সঙ্গে সবাই দেখা করার সুযোগ হবে না, কিন্তু নবীর কথাগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে থাকবে। আল্লাহ আমার হাবিবের উপরে যে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমি নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ কোরআনুল কারীমকে হেফাজত করেন, কিয়ামত পর্যন্ত যদি সর্বস্তরের মানুষের জন্য কোরআনুল কারীমকে আল্লাহ পাক উন্মুক্ত করে রাখেন, মানুষের জন্য যদি হেদায়েতের রাস্তা হিসাবে আমার নবীকে আর কোরআনকে দিয়ে দেন, মানুষ যত পড়বে, মানুষ যত গবেষণা করবে, সে যদি ইসলামের আলোর বাইরে থেকেও কোরআনুল কারীম রিসার্চ করে, তার ভিতরে হেদায়েতের আলো আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আহারে কি রহমতের নবী! নবীদের জীবনের তিনটে বড় বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের ভিতরে ওটা থাকে না। এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ দয়াময় যত নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের চরিত্রকে আল্লাহ দয়াময় পবিত্র চরিত্র দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে মক্কার জমিনে মরুভূমি এলাকা, পাহাড়ে পাহাড়ে বেষ্টন করা এলাকা, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ, যেখানে সাফা মারওয়া পাহাড়, যেখানে আবে জমজমের কূপ, আল্লাহ পাক ওই পৃথিবীর নিশানা হিসাবে আল্লাহ পাক যে বরকতময় জায়গা, আল্লাহর কাবার ভিতরে যে বরকত রেখেছেন, মক্কার নগরে মামেনার কুনে ঘরে বাবা হারা করে এতিম করে আমার নবীকে দুনিয়ায় পাঠালেন। বিস্তারিত বলার অবকাশ নেই, শুধু নবীদের জীবনের তিনটে বৈশিষ্ট্যর ব্যাখ্যা দেই, যেটা সর্বস্তরের মানুষ এই তিনটে বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করলে ও মন থেকে নবীকে মানতে বাধ্য হবে। ও ভাইরা বাবাজিরা, নবীদের বড় হওয়া, নবীদের বেড়ে ওঠা, নবীদের কথাবার্তা, নবীদের চাল চলন, নবীদের আদর্শটা সাধারণের থেকে ব্যতিক্রম হবে না। আল্লাহ আমার হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন, আল্লাহ কোরআন শরীফে আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আজিম শব্দের ব্যাখ্যা যারা মুফাসসিরিনে কেরাম, কোরআনের তাফসীর কারক, তারা বলছেন যেটা সীমাহীন, মানুষের চিন্তার বাইরে, মানুষের হিসাবের বাইরে। যেমন একটা উদাহরণ দেই, একটা বড় পুকুর যদি হয়, পুকুর পর্যন্ত কত লিটার পানি আছে আজকে উন্নতির যুগে মানুষ মাপতে পারবে? পারবে না। মানুষ মাপতে পারবে নলের ভিতর থেকে পানি চলে গেলে কত লিটার পাসিং হচ্ছে বোঝা যাবে না। পেট্রোল পাম্পে গিয়ে আমরা তেল ভরি না, কম্পিউটার মাপে পাইপের ভিতর থেকে তেল আসে, যত টাকা অ্যামাউন্ট টিপে দেয় অতটাই আসে। কিন্তু পুকুরের পানি শুকানো সম্ভব, সাগর মহাসাগরের পানি শুকানো সম্ভব হবে? মানুষ পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? ক্ষমতা নেই। তাহলে একটা সাগর মহাসাগরের যে গভীরতা, মারিয়ানা ট্রেঞ্চ বলে আটলান্টিক মহাসাগরে একটা গভীরতা জায়গা আছে, সেখানে আজও বিজ্ঞান পৌঁছাতে পারিনি। তাহলে একটা মহাসাগরে কতটা পানি আছে এটা মানুষের হিসাবের বাইরে না আয়ত্তের ভিতরে না আয়ত্তের বাইরে? আয়ত্তের বাইরে। যেটা মানুষের হিসাবের বাইরে, মানুষের আবিষ্কার করা যন্ত্রের বাইরে, যেটা মানুষ ভাবে এটা অসীমাহীন, এর হিসাব আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহর হাবিবের চরিত্র শানে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। যেটা তোমাদের হিসাবের বাইরে, চরিত্রের উপর আঙুল তোলা তো দূরের কথা, তোমরা গবেষণা করে শেষ পর্যন্ত করতে পারবে না। জোরে বলবেন না। নবী ছোট থেকে বড় হচ্ছেন, আমরা ছোট থেকে বড় হয়েছি না? নবী মায়ের গর্ভে ছিলেন, নবীও ছোট থেকে পরিবেশে বড় হচ্ছেন, কিন্তু নবীর কথা, নবীর চালচলন, নবীর আদর্শ, নবীর ওঠা বসা, আল্লাহ নবীর ওই ব্যবহারে আচরণে মুগ্ধ হয়ে মক্কার ডুবে যুগে, জাহিলিয়াতের যুগে অন্ধকারে ডুবে থাকা মানুষও আমার নবীর ব্যবহারে আচরণে মুগ্ধ একটা নাম দিয়েছিল আল আমিন। কি বলে ডাকতো? আল আমিন। বৈশিষ্ট্য যদি ব্যাখ্যা দেই, আল্লাহ নবীর 63 বছরের জীবনে জবান থেকে কোনোদিন কাউকে একটা গালিমূলক শব্দ ব্যবহার করেনি। আজকে পৃথিবীতে যে জ্ঞানী মনে করে, পৃথিবীতে যে অনেক বিখ্যাত মনে করে, অনেক বড় ইঞ্জিনিয়ার মনে করে, শিক্ষিত মনে করে, পৃথিবীর যত বড় মাপের মানুষ হোক, ওই লোকটার বুকে হাত দিয়ে বলার ক্ষমতা নেই আমার চরিত্র পুরো পবিত্র। বলতে পারবে? বলতে পারবে? সাধারণ মানুষ, পৃথিবীর কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না জোর গলায় আমার চরিত্র পবিত্র। কিন্তু আল্লাহ আমার হাবিবের শানে বলছেন, আমার হাবিবের চরিত্রকে আমি মহান চরিত্র করেছি। বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে এই জায়গাটা বৃহৎ পার্থক্য। ছোটখাটো পার্থক্য, ছোটখাটো পার্থক্য নয়, বৃহৎ পার্থক্য। আমরা ছোট থেকে বড় হয়েছি, গালাগালি দিয়েছি না দেয়নি? দিয়েছে না গালাগালি? এখনো দেয়, এখনো দেয়, দেয় না? কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, দাঁত পড়ে গেছে, এখনো দাদিমাকে ছাড়ে না। বিড়িটা পাইনি, খৈনিটা পাইনি, একটু কাজে দেরি হয়ে গেছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, ওই বুড়ো বয়সে দাদিমাকে গালাগালি দেয়। আছে না? কিছু কিছু দাদু আছে, দাঁত পড়ে গেছে, গালাগালি বন্ধ করিনি। সাধারণ মানুষের জীবন। কি গো আমার ইয়াং জেনারেশন যুবক ভাইরা এখন যখন গালাগালি দেয় না, শয়তানও লজ্জা পায়, ছিল কোথায়, শিখলো কোথা থেকে? কি গো যুবক ছেলেগুলো শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে বলে আম্মাজি ভালো আছেন, শাশুড়ি মনে করে জামাই না তো খাঁটি সোনা। শাশুড়ির পেটের মেয়েটাকে যখন গালাগালি দেয় না, ও মেয়ে বোঝে জামাই কি জিনিস। হ্যাঁ, আগের দিনে জামাইরা গালাগালি দিত, আগের দিনে মানে স্বামীরা গালাগালি দিলে স্ত্রীরা সহ্য করতো। এখন কিছু কিছু ভাবি আছে, কেউটা সবের থেকে বিষ বেশি। বাবাজি অতটা গুড় আছেন না, দিলে উল্টে একটা দেয়, মারলে উল্টে একটা সেটে মেরে দেয়।
আছে না? আমাদের ভিতরে গালাগালি আছে না নেই? আছে না নেই? গালাগালি আল্লাহ নবী 63 বছরের জীবনে তারা জবান মোবারক থেকে কোনোদিন একটা অশ্লীল বাক্য শব্দ জবান থেকে বেরই করিনি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাধারণ মানুষকে নবীকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। সাধারণ মানুষ বলতে পারে না তাদের চরিত্র পবিত্র। আরো ব্যাখ্যা দিচ্ছি আমি। আজকে এই গালাগালি যে দেয় তার চরিত্র পবিত্র বলা যাবে? অনেক শিক্ষিত মানুষ না মাঝে মাঝে রেগে গিয়ে 2-4টে দিয়ে দেয়, আছে না? তাহলে শিক্ষিত, কিন্তু অনেক সময় স্বামী স্ত্রী বাচ্চাদের ভিতরে আমরা পারিবারিক অনেক সময় অনেকে হট টেম্পারি, কেউ কম দেয় আর কেউ বেশি দেয়। কেউ বলতে পারো না আমি জীবনে গালাগালি দেয়নি, বলতে পারবো? তাহলে গালাগালি দেওয়ার সাধারণ মানুষ দিতে পারে, কিন্তু কোন নবী? এর কারণ কি? যদি আল্লাহ পাক নবীদের চরিত্র পবিত্র না করতেন, কিছু সমাজে মানুষ আছে 1.5 ব্যাটারি মার্কা, মাইন্ড করবেন না, বোঝে কম চিল্লায় বেশি, আছে না? আছে না নেই? একটা আমার দিকে অ্যাক্টিভিটি দরকার। এসব কথা মানে বোঝার মতো কথা, এসব কথাগুলো বোঝার মতো কথা। কারণ সাধারণ মানুষ কি হয় আর নবীদের ভিতরে পার্থক্য বুঝুন। আজকে 1.5 ব্যাটারি মার্কা মানুষ আছে, বোঝে কম চিল্লায় বেশি, আছে না নেই? আরে ভাই উত্তরটা দিবি, একটা কথা বলবি তো, বুঝে তো। কথা শেষ হওয়ার আগে একটা মন্তব্য করে, অথচ কথা শেষ পর্যায়ে লাইনটা অন্যদিকে আর উত্তর দিচ্ছে অন্য অ্যাঙ্গেল, আছে না নেই? যখন নবী ছোটবেলায় যদি সাধারণ মানুষের মতো আমাদের মতো হয়ে বড় হতেন, তার চরিত্র পবিত্র না হতো, 1.5 ব্যাটারি মার্কা মানুষ বলতে এই তুই তো গালাগালি দিতিস, নবী হলি কবে? বলতো না? বলতো কি বলতো না? এই তুই তো গালাগালি দিতিস, নবী হলি কবে? তুই আমার মতো করে বড় হয়েছিস। আল্লাহ পৃথিবীর মানুষকে এমন কোয়ালিটি সম্পূর্ণ মহামানব আল্লাহ নবীদের করেন। আমার নবী কেমন কোয়ালিটি সম্পন্ন মহামানব করেছেন। মক্কার মানুষের কাছে যখন গিয়ে বলেছেন আমি তোমাদের নবী, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, মক্কার মানুষ অপশন খুঁজে পায় না নবীকে কি বলে খারাপ বলবে। মানবো না, আপনার ভিতরে মানার মতো কোয়ালিটি নেই, এই অপশনটুকু খুঁজে পাইনি। জোরে বলুন না, একটু জোরে বলা যায় না? আর একটু প্রাণ ভরে বলা যায় না? আচ্ছা, এইসব কথা শুনে ঈমান বাড়ার কথা না কমার কথা? তারপরে কিছু মানুষ বলে জলসা দিয়ে লাভ নেই। কি বলে? জলসা দিয়ে লাভ নেই। হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, ছেলেরা যেন নামাজি হয়। আচ্ছা, হুজুর কি ছেলেদের নামাজি করতে আসবে? হুজুরের বাবার ক্ষমতা আছে আপনার ছেলেকে নামাজি করে দেবে? 20 বছর ধরে মানুষ করলেন, নামাজি পড়তে পারলেন না, সূরা ফাতিহা শেখাতে পারলেন না, হুজুর আসলো 2 ঘন্টা আপনার ছেলে নামাজি হয়ে যাবে? মাথায় ঘিনু টিনু কিছু আছে কি? কথা রাগ করছেন নাকি? হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, জানুয়ারি মাসে পিকনিক করতে যাচ্ছে। হুজুরের বাপের ক্ষমতাতে পিকনিক বন্ধ করার? হ্যাঁ, একটা মেয়ে সেই পরিবেশে মানুষ হলে, গার্জেন যদি সচেতন হতো, মেয়েটাকে মানুষের মতো মানুষ করতো, ওই তরুণ প্রজন্ম ইয়াং ছেলেদের সঙ্গে পিকনিক করতে বেরোতে পারতো? গার্জেন অপদার্থ, গার্জেন অযোগ্য, বাপ নামের কলঙ্ক, মেয়েকে খাইয়েছে, পোশাক দিয়েছে, বড় করেছে, মানুষের মতো মানুষ করতে পারিনি। গার্জেন ওর মেয়েকে ছেড়ে দিচ্ছে, আর হুজুর এসে সমাজ পরিবর্তন করে দেবে। এটা রং হিসাব। কথাগুলো মিলিয়ে নেবেন, আমি ফালতু কথা বলা মানুষ না, যথেষ্ট পড়াশোনা করে কথা বলার চেষ্টা করি। ঠিক বলছি না ভুল বলছি? আপনার মেয়ে আপনি পর্দা নিশিনা করলেন না, আপনার স্ত্রী আপনি একবার পর্দার কথা বলেন না, আপনার স্ত্রী আপনি কবে নামাজ পড়েছেন আপনার মনে নেই, আপনি কবে উজু করেছেন আপনার নিজের মনে নেই, আপনি আপনার স্ত্রীকে দুবেলা গালাগালি দেন, টর্চার করেন, মারেন, গালাগালি দেন, খিস্তি করেন, মানে শারীরিক মানসিক টর্চার করেন, আপনার চরিত্রতে ঘৃণা হয়ে রয়েছে, আপনার প্রতি তার অভক্তি হয়ে রয়েছে, আপনি কোনোদিন তার ভালো কথা বলেন না, হুজুর এসে 2 ঘন্টা আপনার স্ত্রীকে ভালো করে দেবে? অনেক অপদার্থ স্বামী আছে স্ত্রীকে নিজে বেপর্দায়, স্বামীর কোনো গাত্রদাহ নেই, স্বামীর কোনো দায়িত্ব নেই, দায়িত্ববোধ নেই, শরিয়াতের মানার কোনো চিন্তাধারা নেই, স্ত্রীকে নিয়ে যাচ্ছে অর্ধনগ্ন করে। হুজুর ওয়াজ করে স্ত্রী ভালো করে দেবে, ভাবলেন কি করে? রং চিন্তা। আপনার পরিবারকে আপনি ডাইরেকশন দেন, আপনার পরিবারের দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেন। আপনি বাবা, আপনার সন্তানকে ছোট থেকে শরিয়াতের মাপকাঠিতে মানুষ করুন। আপনি স্বামী, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আপনার। আপনি বাবা, আপনার মেয়েকে পর্দা শিক্ষা দায়িত্ব আপনার। আপনি মা, আপনার মেয়েকে পর্দায় মানুষ করার দায়িত্ব আপনার। আপনি বাবা, আপনার ছেলেকে ওযু শেখাবেন আপনি, নামাজ শেখাবেন আপনি, কোরআন শেখাবেন আপনি। আপনি 20 বছর ধরে সন্তানকে অমানুষ করলেন, আর হুজুর এসে 2 ঘন্টা মানুষ করে দিয়ে যাবে? কথাগুলো রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন না? আমাদের হিসাব ভুল হচ্ছে। কিছু কিছু মানুষ বলে হুজুর এমন করে ওয়াজ করবেন কাল থেকে যেন পর্দা নাশিনা হয়ে যায়। আমি মাঝে মাঝে বলি হয় কি করি, তো হিসাবের বাইরে, কিন্তু আমার হিসাবের বাইরে। আমি এসে যদি ভালো করে দেওয়া যেত, যা জলসা হচ্ছে গ্রামে, এরকম খারাপ মানুষ থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে ঘুরতো। কি গো, এখান থেকে মানুষ রাস্তা খুঁজে নেবে, আমল তাকেই করতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, এটা তো নতুন কথা না, কে জানে না নামাজ পড়তে হবে? ওই লোকটা যদি নামাজ না পড়ে আমি কি করে নামাজি করব? ওই লোকটা যদি নামাজ না পড়ে আমি কি করে নামাজি করব? কথা কি রাগ করছেন নাকি?
অনেক শিক্ষিত মানুষ আছে দাঁড়িয়ে রাখে না, মাইন্ড করবেন, এগুলো আমার টাটকা কথা, আমি সামনে সামনে মাঝে মাঝে বলি, প্রসঙ্গে দুটো কথা বলছি, এটা রাগ করার কথা নয়। একটা শিক্ষিত মানুষ মাঝে মাঝে গর্ব করে, কত বড় বড় চাকরিজীবীরা আমার ছাত্র, লোকটা মুসলমান বটে, যোগ্যতা আছে, নম্র ভদ্র আছে, লোকটা এখন মরণের চিন্তা আসে না, লোকটা এখন সুন্নাতটা মুখে রাখতে পারেনি, ওকে আমি জ্ঞান দেবো। যার ছাত্র চাকরিজীবী, যিনি আমার থেকে অনেক বয়সের বড়, অভিজ্ঞতায় বড়, হয়তো তিনি জেনারেল শিক্ষা শিক্ষিত, আমি একটু আরবিক শিক্ষা শিক্ষিত, তিনি ধর্ম সম্পর্কে যথেষ্ট জানেন, কোনটা হারাম কোনটা হালাল। সে যদি দাঁড়িয়ে না রাখে, আমি হুজুর এসে তাকে দাঁড়িয়ে রাখাতে পারবো? আর শিক্ষিত মানুষকে কেন বলতে হবে দাঁড়িয়ে রাখেন? আর শিক্ষিত মানুষকে কেন বলতে হবে নামাজ পড়েন? কেন তারা জানেন না? আপনি ভালো হবেন না, হুজুর ভালো করে দিয়ে যাবে, রং চিন্তা। নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, না মানলে আপনার আখেরাতের খারাপই আপনার নিজের ভিতরে আপনি নিজে তৈরি করে নিচ্ছেন। রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? আমার আলোচনার অ্যাঙ্গেলটা একটু আলাদা হয়, যাই হোক রাগ করবেন না, আমি চেষ্টা করছি হক আদায় করার। কথাগুলো বাস্তব না অবাস্তব? হ্যাঁ, একটু তাকবীর দান তো, না রে তাকবীর। মাঝে মাঝে বলি, খুব চেঁচাতে হবে না, একটু মধুর সুরে বলেন, ভক্তি ভরে বলেন, মন থেকে বলেন। জবান থেকে, জন্ম থেকে নিয়ে কথা বলা শিখে যতদিন বাঁচবো, জবান থেকে যত শব্দ বের করবো, আল্লাহ বলবে বান্দা এর থেকে দামি শব্দের কিছু নেই, আছে বলে মনে হয়? সেই শব্দগুলো মাঝে মাঝে হুজুররা ঠেলে ঠেলে বের করে, বাবা বলেন বলেন বলেন। কেন? এগুলো আমাদের একটি অ্যাক্টিভিটি। খুব চেঁচাতে হবে না, খুব যে বাবা গেছি মা গেছি চেঁচান, গলা ফাটে দেন না, অন্তত ভক্তির সঙ্গে আল্লাহকে ডাকি। এটা ডাকার পরিবেশ, এটা ডাকার পরিবেশ, ডাকার জায়গা। ডাকনেওয়ালাদের সোহবাতে বসেছি, আজকে অন্তত ডাকা দরকার। যে মানুষটা এখানে বসে ডাকতে পারে না, তার মুখ থেকে আল্লাহ শব্দটা বের হয় না, ওই মানুষটা একা একা যখন থাকে ডাকে বলে মনে হয় না। কখন ডাকবে? এখানে ডাকতে পারে না, একা ডাকে বলে মনে হয়। একটু ভক্তি ভরে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর, আর একটু কলিজা ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, কোড়ালা পশ্চিম পাড়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। যে আলোচনা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, এটা নবী দিবসের মাহফিল, ব্যানারে হামবিলে। এই জন্য আজকে আমি আমার নবীর জীবন আদর্শের কথা বলছিলাম। আল্লাহ পাক বিশ্বের মানুষের জন্য, আল্লাহ পাকের মখলুকের জন্য, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠালেন। আল্লাহ পাক মনুষ্য জাতি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ পাক সকলের জন্য আমার নবীকে নবী করেছেন। নবী ডক্টরের নবী, ব্যারিস্টারের নবী, ইঞ্জিনিয়ারের নবী, গবেষকের নবী, যত শিক্ষিত আর উন্নত হোক মানুষ, সকলের জন্য আল্লাহ আমার নবীকে নবী করেছেন। সকল স্তরের মানুষ আমার নবীকে নবী বলে মানতে পারবে, এই রকম কোয়ালিটি সম্পূর্ণ মহামানব আল্লাহ পাক আমার নবীকেই বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের নবী করেন, রাসূল করেন, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য এটা, সাধারণ মানুষ বলতে পারে না আমার চরিত্র পবিত্র, আল্লাহ নবীদের চরিত্রকে পবিত্র করে রাখেন। দুনিয়ার কোন মানুষ নবীদেরকে নবী বলে মানবে না বলে অপশন খুঁজে পাবে না। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, পবিত্র চরিত্রের ব্যাখ্যা খুব বিস্তারিত বলবো না, সংক্ষেপে কয়েকটা তুলে ধরি। এক নাম্বার বলেছি, নবীরা কোনোদিন মিথ্যা বলেন না। আমার নবী 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা বলিনি। যত মানুষ আছে এখানে বসে, কারুর কি ক্ষমতা আছে বলতে পারবেন জীবনে মিথ্যা কথা বলিনি? বলতে পারবো? বলতে পারবো? আজ কিছু কিছু মানুষ আছে মিথ্যা না বললে দিন পার হয় না, আছে না নেই? আজ কিছু কিছু মানুষ আছে 500 টাকায় বিক্রি হয়, মিথ্যা সাক্ষী দেবে, পাল্টি খাওয়া দেখে শয়তান লোক মানে লজ্জা পেয়ে যাবে, ডিগবাজি খায়, বহুরূপী, সামনে একরকম ভিতরে একরকম, 500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে না? দেন না। আজকে জমি জায়গার মামলা, জায়গার দাম 30,000 40,000, ঠেলাঠেলি হয়ে আছে, মেটায় না। কটকটি ভাজা দেখেছেন? কটকটি খাবার পেঁচানো না কি? সোজা না পেঁচানো? সোজা না পেঁচানো? পেঁচানো। কিছু কিছু মানুষের কটকটির মতো মন পেঁচিয়ে রেখেছে, সোজা হবে না, মরে যাবে তো সোজা হবে না। জায়গার দাম 40,000, দুজনের মামলায় গেছে 1 লাখ 2 লাখ, তারপরে সোজা হয় না। মসজিদে গিয়ে কাঁদছে আল্লাহুম্মা আমিন, মনে হবে আল্লাহর ওলি, ও ঠেলে রেখেছে কটকটির মতো মন পেঁচিয়ে রয়েছে। কথা ঠিক না বেঠিক? এইবারে মামলা মেটে না,
আমাদের আখলাক চরিত্র আমল কত খারাপ হয়ে গেছে। কোর্টে গিয়ে কেস করছে, ভাইপোর স্ত্রী মানে ভাইপোর বউ, বউ বলেন বাংলা ভাষা যেটা, ভাইপোর স্ত্রী, অতএব সে গিয়ে তার চাচাতো শ্বশুর মানে শ্বশুরের ভাই, তার নামে কেস করতে গিয়ে জজের সামনে বলছে স্যার আমার ধর্ষণ করেছে। কে? সেই লোকটার মানে ক্যারেক্টার দেখা যাচ্ছে লোকটা খুব হাই সুগারে ভুগছে, 50 বছর প্লাস বয়স। হাজি সাহেব বেচারা ভালো করে চোখে দেখতে পায় না, শরীরটা জর্জরিত হয়ে আছে। এখন এই মামলা বেটে না বলে জমি জায়গা ঠেলাঠেলি, মারামারি, ঝগড়া ঝক্কি, কোর্টে গড়িয়ে গেল মামলা। জায়গার দাম মোট 30,000 হবে না, ঠেলে রেখেছে, ছাড়ে না, মামলা হয়ে গেল, কেস হয়ে গেল। পরে গিয়ে মিথ্যা মামলা দিচ্ছে, বলে স্যার আমার ধর্ষণ করেছে। কে? না আমার চাচাতো শ্বশুর, সে হাজি সাহেব, নিজের শরীর নিয়ে বাঁচে না, তার নামে মিথ্যা কেস। ঘটছে না? ঘটে না? তাহলে আমরা অনেক সময় গায়ে যেচে টাটকা টাটকা মিথ্যা কথা বলি না, বলি না? কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর আল্লাহ পাক যাদের নবী করেছেন, দুনিয়া এসেছিলেন, তারা জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আমরা সাধারণ মানুষ, আমরা কখনো মিথ্যা বলে ফেলেছি, ছোটবেলায় বলেছি, কাউকে গালি দিয়েছি। নবী রাসূলুল্লাহ জীবনে মিথ্যাও বলেন না, গালিও দেন না। আমার নবীর ভিতরে যদি কোনো খারাপি মানুষ পেত, মক্কার মানুষ ওটাকে ইস্যু করে বলতো, কিয়ামত পর্যন্ত মানুষ ওটাকে ইস্যু বানাতো, ও নবী হওয়ার যোগ্যতা রাখে না। কিন্তু আল্লাহ আমার হাবিবের জীবনটা এমন মহান জীবন, এমন মহান চরিত্র দিয়েছিলেন, আল্লাহ আমার হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যত উন্নত হোক, শিক্ষিত হোক, যত বুদ্ধিমান হোক, আমার নবীকে নবী বলে মানবে না এরকম অপশন খুঁজে পাবে না। জোরে বলুন, জোরে বলবেন না? বাবজিরা ভাইরা, মানুষ হিসেবে মানুষের মনে হিংসা আছে না নেই? হিংসা আছে না নেই? বলতে পারবেন হিংসা করিনি? জামা কাপড় ভালো, কথাবার্তা ভালো, কিন্তু মনটা ভালো না, ভিতরের রূপটা খুব ভয়ঙ্কর, মারাত্মক। কিছু কিছু মানুষ বাইরে ঘাটে চলে, দেখে মনে হয় ফারিস্তা, ওর মনে হিংসা ভরা। বেই বাড়ি গিয়ে চার দোকানে বসে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট বসে আছে। চার দোকানে গিয়ে গল্প করছে, মনে হবে অ্যাডভোকেট বসে আছে। লোকটা হিংসা ছাড়া কিছু বোঝে না, সবসময় মানুষের পিছনে কাটি মারে। আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী, মায়ার নবী মক্কা জমিনে বড় হচ্ছেন। আল্লাহ আমার নবীকে 40 বছর বয়স হওয়া পর্যন্ত নবুয়াত দেননি। আল্লাহ আমার নবীকে নবুয়াত প্রদান করলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? একটা ছোট বাচ্চা যত ভালো কথা বলুক, সমাজের কিছু মুরব্বী আছে, এদের গো খারাপ, বলে বাচ্চা মানুষ কিছু বোঝে না। আছে না নেই? সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা ভালো জায়গায় আছে, ছোট আর বড় বিচার করে। তুই দুদিনের ছেলে, তুই আমার হেঁটোর বয়স পাসনি, তোর গাল টিপলে দুধ বের হয়, তুই কি বুঝিস, তুই আমার কি বোঝাবি, ধমক দিয়ে তাড়িয়ে দেয় কি দেয় না? ও ভাইজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ যদি চাইতেন ছোটবেলায় নবুয়াত দিতে পারতেন। 40 বছর একটা বয়স্ক মানুষ, তার কথার মধ্যে ধার ভার থাকে, তার চালচলনে ভঙ্গিতে একটি স্থিরতা থাকে, তার গুরুত্ব সমাজের ভিতরে থাকে কি থাকে না? আল্লাহ আমার হাবিবকে নবুয়াত দেবেন, এই 0 থেকে 40 পর্যন্ত আমার নবীর আখলাক, আমার নবীর চালচলন, আমার নবীর চরিত্রকে আল্লাহ দয়াময় এত বেশি পবিত্র করলেন। নবী মক্কার মানুষের কাছে কোনোদিন মিথ্যা বলেননি। আমার নবীকে মক্কার মানুষ বলতেন সাদিক, আপনি হলেন সত্যবাদী। আল্লাহ নবী কোনোদিন আমানতের খেয়ানত করেননি। আল্লাহ নবীকে মক্কার মানুষ ডাকতেন আল আমিন। আমার নবী কোনোদিন কাউকে গালি দেয়নি। আল্লাহর নবী হুজুর আমার এত পবিত্র জীবন নিয়ে অতিবাহিত করছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। মক্কার মানুষ আমার নবীর আচরণে মুগ্ধ হতে লাগলেন। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী কোনোদিন হিংসা করেননি। তদানীন্তন সময়ে গান বাজনা হতো, নাচ হতো, উলঙ্গপনা, বেহায়াপনা, বেফায়েশ কাজ কারবার হতো। তখনকার দিনে মানুষ প্রচুর পরিমাণে মদ পান করত। মক্কার ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর সমবয়স্ক ছেলেরা কোনো দিনের জন্য আল্লাহ নবীকে কোনো বেফায়েশ জায়গায় নিয়ে যেতে পারেনি। ও যুবক ভাইরা, আজকে জানুয়ারি মাসে আসার মুহূর্ত, এটা 31st নাইট। আজ আমাদের ঘরের ছেলেগুলো শরিয়াতের গলায় ছুরি চালিয়ে শুধু নামটা মুসলমান, বাপের নামটা মুসলমান, আই কার্ডে মুসলমান, আধার কার্ডে, প্যান কার্ডে মুসলমান। এদের কর্মকাণ্ডগুলো শয়তান ইবলিসের মতো।
হালাল টাকা দিয়ে মদ কিনে খাচ্ছে, ডিজে বক্স গাড়িতে বেঁধে বাঁদরের মতো নাচানাচি করছে। ওই ছেলেগুলোকে দাঁড়িয়ে গলায় হাত দিয়ে ঠোঁটে মুখে চুমা খেয়ে ভাই বলে বুকে টেনে ওকে জিজ্ঞাসা করবেন 5টা কলেমা জানে না, ওকে জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহা জানে না, ওকে জিজ্ঞাসা করবেন কোরআন শরীফ পারে না, ওকে জিজ্ঞাসা করবেন এক বদনা পানি দেবেন উযু করতে পারে না। আজ হয়তো বলছেন হুজুর এদের বিরুদ্ধে ওয়াজ করেন, যত কড়া ভাষায় ওদের বিরুদ্ধে ওয়াজ করি না কেন, ওদেরকে সোজা রাস্তায় আনাটা তো সহজ নয়। কেননা এদের বাবা মা এদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারেনি। ও ভাইরা বাবাজিরা, একজন মানুষের মনে যখন নবীর মহব্বত থাকবে, আখিরাতে চিন্তা থাকবে, ছোট থেকে একটা পরিবেশে মান থাকবে, তার বাড়ির পরিবারের ভিতরে যতটা ইসলাম থাকবে, যাদের সঙ্গে ওটা বসা, যাদের সঙ্গে লেনদেন, যাদের সঙ্গে ওটা বসা, তাদের সঙ্গে জীবনের সময়টা বেশি কাটে, তাদের ভিতরে চিন্তাধারাটা একটা মানুষের ভিতরে বেশি আসে কি আসে না? জ্ঞানী শিক্ষিত মানুষ একটা তথ্য আপনাদের কাছে, একটা না একটা ধর্ম মানে কি মানে না। অতএব ধর্ম মানে একটা মানুষ যে ধর্মে যে বাড়িতে জন্মগ্রহণ করে, ইসলাম শরিয়াত বলছে একটা বাচ্চা যখন দুনিয়া আসে ভূমিষ্ঠ হয়, ওই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাকে আল্লাহ দয়াময় মুসলমান হিসাবে দুনিয়ায় পাঠায়, বলুন সুবহানাল্লাহ। অতএব তার বড় হওয়া, যাদের সঙ্গে ওটা বসা, যাদের সঙ্গে দীর্ঘ বেশি সময় কাটে, তাদের চলন, তাদের বলন, তাদের শিক্ষা, তাদের আদর্শটা তার ভিতরে আসে, তাদের রেখে যাওয়া এই আদর্শটা, বাবা মার আদর্শটা তাদের ভিতরে বেশিরভাগ এসে যায়, প্রতিবেশীর আদর্শটা বেশিরভাগ এসে যায়। তার বাবা মা যে ধর্মাবলম্বী হয়, তার ভিতরে একটা ধর্মের ভিত তৈরি হয়। কি বছরের ছেলে সে যেই ধর্মাবলম্বী হোক, ম্যাক্সিমাম 20 বছরের সব ছেলে মেয়েকে দেখবেন তার জীবনটায় মানুষ আকৃতিতে, মানুষ সৃষ্টিগত বৈশিষ্ট্যে, তার দুটো চোখ, তার নাক, তার কান, তার চুল, তার হাত, তার পা, তার চিন্তা, কিন্তু তার ভিতরে একটা আদর্শ, তার ভিতরে একটা শিক্ষা, তার চলার একটা সিস্টেম আছে না? সিস্টেমটা কোথায় পায়? তাদের পরিবার সূত্রে, যাদের সঙ্গে সময় কাটে, যাদের সোহবাতে বসে, যাদের কাছ থেকে শেখে, তার শিক্ষাটা তার ভিতরে আসে। আসে কি আসে না? ম্যাক্সিমাম বাবা মার শিক্ষাটা সন্তানের ভিতরে বেশি আসে। ধর্মের ভিত তৈরি হয় কিসের ভিত? 20 বছর পর্যন্ত একটা মানুষের জীবনে ধর্মের ভিত তৈরি হয়। এখানে একটা উদাহরণ দেই, কষ্ট করে বসে আছেন তো, 3টে কিংবা 4 ধর্মের 20 বছরের ছেলে বা 20 বছরের মেয়েকে এক জায়গায় করবেন। কটা? 3টে অথবা 4টে। উদাহরণ দিচ্ছি আমি, বুঝবেন, নেগেটিভ নেবেন না, আবার কাট করে অপব্যাখ্যা দেবেন না, একটু বোঝাচ্ছি আমি। একটা খ্রিস্টানের ছেলে, একটা ইসলাম ধর্মাবলম্বী, একটা হিন্দু ধর্মাবলম্বী, একটা বৌদ্ধ ধর্মাবলম্বী, 4টে ছেলের সকলের 20 বছর বয়স। 4 জনকে এক জায়গায় করবেন। 4 জনকে, 20 বছরের ছেলেরা মোটামুটি বোঝে কি বোঝে না, ছেলে হোক আর মেয়ে হোক, 4 জনকে এক জায়গায় করে বলবেন, 4 জনকে অপশন দেবেন যে তোমরা এই পর্যন্ত যে শিক্ষা পেয়েছো, যে নীতি পেয়েছো, যে আদর্শ পেয়েছো, তোমাদের ভিতরে চিন্তাধারা, তোমরা যে ধর্মাবলম্বী হয়েছো, 20 বছরের 4টে ছেলেকে বলবে তোমরা তোমাদের ধর্মটা ত্যাগ করে, পৃথিবীতে অনেক ধর্ম আছে যেটা একটা মানো। এই 4 জন কেউ ত্যাগ করবে বলে মনে হয়? মনে হয়? তাহলে 20 বছরে ওর ভিতরে একটা ধর্মীয় ভিত তৈরি হয়েছে। কি হয়েছে? ভিতটা এত মজবুত হয়েছে, যদিও বোঝে যে আমার ধর্মটা খারাপ, অন্যটা ভালো, তারপরেও তার ওই 20 বছরের ভিতটা সহজে টলানো বা নড়ানো যাবে না। এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে হিসাব, এটা হচ্ছে হিসাব। কিন্তু ওই যে ধর্ম, শিক্ষা, নীতি, আদর্শ যেটা নিয়ে বড় হচ্ছে, যেটা নিয়ে বড় হয়েছে, যার ভিতর মনের মধ্যে তৈরি হয়েছে, ওটা কোথা থেকে পেয়েছে? ওর বাবা মা, ওর পরিবারের থেকে শিক্ষা পেয়েছে। কিসের থেকে? আজকে আমাদের সন্তানরা, ছেলে হোক আর মেয়ে হোক, অতটুকু ইসলাম পেয়েছে। আমাদের পরিবারে যতটুকু ইসলাম আছে, আজকে বাবা মার ভিতরে ইসলাম নেই, পরিবারের ভিতরে ইসলাম নেই। আজ প্রকৃত ধর্মের ভিত থেকে আমাদের সন্তানরা বঞ্চিত হওয়ার কারণে, প্রকৃত ইমানের শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে, প্রকৃত ধর্মীয় আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাত, তরিকার শিক্ষা তাদের ভিতরে না দেওয়ার কারণে আজকে তারা লাইনচ্যুত, আজকে তারা প্ল্যাটফর্ম থেকে আলাদা, আজকে তারা নামাস্তরে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো ইসলাম বিরোধী, তাদের কর্মকাণ্ডগুলো হারাম, তাদের চালচলন আদর্শগুলো শরিয়াতের মধ্যে নেই, শরিয়াতের বাইরে হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই যদি আমরা বাবা মা যদি নিজের পরিবারকে না শোধরাই, নিজেদের চিন্তাধারা যদি ইসলামের মধ্যে আবদ্ধ না করি, আমাদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে তাদের ভিতরে যদি আমরা ইসলামের ভিত মজবুত করে তৈরি করে না দেই, ওয়াজ মাহফিল দিও, পিকনিক বন্ধ
হবে না, বেফায়েজ কাজ বন্ধ, অশ্লীলতা বন্ধ হবে না, পর্দা করানো সম্ভব হবে না। অতএব ধর্মীয় ভিতটা মজবুত যদি করে দেওয়া না যায়, ও ধর্মের নীতির উপরে অটুট থাকতে পারে না। দুনিয়ার হিসাব অনুযায়ী মানুষ যখন একটা ঘর বানায়, বিল্ডিং বানায়, ফ্ল্যাট বানায়, আগে তার টেকচার, তার ভিতটাকে মজবুত করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? ভিত যদি নড়বড়ে হয়, উপরে যত লোড চাপাবেন তত ক্ষতির আশঙ্কাটা বেড়ে। সোজা হিসাব, আমরা আমাদের সন্তানকে প্রকৃত ধর্মীয় শিক্ষিত করতে পারি। যার কারণে আজকে সমাজে অশ্লীলতা বাড়ছে, বেহায়াপনা বাড়ছে, বেপর্দা বাড়ছে, বেনামাজি বাড়ছে, মদখোর বাড়ছে, অমানুষ বাড়ছে, চরিত্রহীন বাড়ছে। এটা সমাজ শুধু মনে করে অজ দিয়ে বছরে একদিন ভালো করে দেবো, এটা কখনো সম্ভব নয়, এটা পসিবল নয়। মনে রাখবেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের পরিবারের ভিতরে ইসলামিক আদর্শ কায়েম করব, আমাদের বাচ্চাগুলো প্রকৃতি ইসলামিক আদর্শে বড় হবে, তাদের ভিতরে ইসলামিক ভিতটা প্রকৃতি ইসলাম ধর্মের ভিত তৈরি করে দেবো। বলেন ইনশা আল্লাহ। এর ব্যতিক্রম চলে, এর বাইরে চলে সমাজে পরিবর্তন হওয়া সম্ভব। কথা কি বুঝতে পাচ্ছেন? আলোচনা কি মোটামুটি বুঝতে পাচ্ছেন? এই আলোচনাগুলো দরকার আছে না? যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যাক, দেখুন, অজের অনেক রকম কোয়ালিটি আছে। এই মাহফিলটা যদি ছেলেরা করে তো আগামী বছর 1 বছর পরে হবে। কি 1 বছর পরে হবে? আগামী বছর আমরা কে থাকবো আর কে যাব বলতে পারবো না। আমি বাড়ি পর্যন্ত যাব এটা বলতে পারবো না। ওই জন্য এখানে এসে অন্তত কিছু শিখে যাই, মনের মধ্যে কিছু পরিবর্তন আনি, কিছু নতুন করে চিন্তাধারা তৈরি করি, যেটা আমাদের আগামী দিন আল্লাহকে পাওয়ার রাস্তা হিসাবে আমরা সেটা গ্রহণ করতে পারবো। আগামী দিন আমার নবীর সঙ্গে সুসম্পর্কের মাধ্যম হিসাবে যে রাস্তাটা আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো, এই জন্য এখানে বসা দরকার আছে, এই জন্য এখানে আসা দরকার আছে। এই জন্য যোগ্য ব্যক্তি যারা, শরিয়াতের জ্ঞান যারা রাখেন, যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, যাকে যোগ্য মনে হয় তাদের কাছে একটু বসা দরকার আছে না? সবাই জ্ঞানী, সবাই শিক্ষিত, সবাইকে সম্মান করতে হবে। আল্লাহ আপনার ভিতরে একটা মর্যাদা দিয়েছেন, আরেকজনের ভিতরে একটা মর্যাদা দিয়েছেন। অতএব এখানে কাউকে অপমান করা হয় না, কাউকে ছোট করা হয় না, কাউকে আক্রমণ করা হয় না। এখানে বসে মানুষ প্রকৃত মানুষ হওয়ার রাস্তাটা খুঁজে পায়। যে রাস্তাগুলো, ডাইরেকশনগুলো দেওয়া হয়, এগুলো মানুষের ব্যক্তিগত মত নয়, মানুষের বানাওয়াটি নয়, বরং তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা, কোরআনুল কারিমের আদেশ, কোরআনুল কারিমের নিষেধ এবং নবীর দেখিয়ে দেওয়া রাস্তাটা এখান থেকে প্রচার করা হয়। কথা ঠিক না বেঠিক? এখানে না আসার কোনো অপশন নেই, যাব না, যাওয়ার প্রয়োজন নেই, কথাটা বলারও কোনো অপশন নেই। কারণ আমার কথা যদি শরিয়াতের বাইরে হয়, আমার কথা আপনাদের শোনার প্রয়োজন নেই, শুনবেনও না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব আমাকে এখানে বসানোর উদ্দেশ্য হলো, আমি আমার কৃতিত্ব, আমার বড়ত্ব আমি আমার মতো করে বলবো না, বরং শরিয়াতকে শরিয়াতের মতো করে মানুষের কাছে পৌঁছে দেবো। এখানে সবার উদ্দেশ্য শরিয়াত শেখা, শরিয়াত শেখানো। কথা ঠিক বললাম না ভুল বললাম? এগুলো আমাদের জীবনে একটা মহৎ কাজ। এগুলোর গুরুত্ব আস্তে আস্তে মানুষের মধ্যে কমে যাচ্ছে না? যায় না? কমে যাচ্ছে না? আজ এটাকে মানুষ হাসির জায়গা বানিয়েছে, তামাশার জায়গা বানিয়েছে, কৌতুকের জায়গা বানিয়েছে। আজকে ইসলামের প্রচারের প্ল্যাটফর্ম, সঠিক পন্থাটাকে পাল্টে ফেলছে। যার কারণে আজ কিছু মানুষ তাদের ইচ্ছা থাকলে অনেকে আসতে চায় না, উপযুক্ত পরিবেশ মনে করছে না। অন্তত আমাদের বিশেষ কিছু জায়গা যেগুলোর পবিত্রতা ধরে রাখা দরকার, যেগুলোর মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, যেগুলোর সঠিক জায়গা, সেই জায়গার যাতে সম্পূর্ণ মর্যাদা বজায় থাকে, সেগুলো আগামী দিনে আমাদের খেয়াল রাখা দরকার আছে না? নেই? আছে না? কি মনে হয় আপনাদের? কথাগুলো বুঝতে পারছেন তো নাকি? এই তাতে কি হবে? সমাজের কিছু উন্নতি হবে, আশা করা যেতে পারে। আর তা না হলে এর বাইরে গিয়ে সমাজের উন্নতি সম্ভব নয়। মানুষ যদি মনে করে মানুষের জ্ঞানে মানুষ উন্নতি হবে, তার চলার বলার, তার সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তায় ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও থাকে না। নবীর দেখিয়ে দেওয়া রাস্তায় চললে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকে না। বরং আল্লাহ এবং রসুলের কথা মতো চললে তার জীবনে কল্যাণ হবেই হবে, সন্দেহের অবকাশ নেই। আলোচনা বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আজকে আমার আলোচনায় বিষয়বস্তু আমার নবী সম্পর্কে কিছু ধারণা ক্লিয়ার করে দেওয়া। যেহেতু হ্যামবিলের ব্যানারে নবী দিবসের মাহফিল, এই জন্য একটু নবীর শান মানের কথা বলছিলাম। আল্লাহ দয়াময় আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য নবী করেছেন, রসুল করেছেন। 40 বছর আগের বয়স পর্যন্ত নবুয়াত দেননি, এরও কিছু ব্যাখ্যা আছে না নেই?
আছে না নেই? যে কথা বলছিলাম, একটা ছোট বয়সের মানুষ যত ভালো কথা বলুক, কিছু মুরব্বী আছে তার কথার মর্যাদা দিতে চায় না। 40 বছর বয়স্ক মানুষ, যার আখলাক চরিত্র ভালো, যিনি জীবনে মিথ্যা বলেননি, যিনি কারোর উপরে হিংসা করেননি, কোনো অসভ্যতা বেহায়াপনা তার ভিতরে ছিল না, তার চালচলনে মানুষ মুগ্ধ হয়, তার আচরণে মানুষ মুগ্ধ হয়। অন্ধকারে ডুবে থাকা অমানুষগুলো যাকে সাদিক বলে, আল আমিন বলে, ওই মানুষটাকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়াত দিচ্ছেন। জ্ঞানী শিক্ষিত মানুষ পয়েন্টটা ভাববেন, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের বাবা মা আমাদের আপ্রাণ চেষ্টা করেছে ছেলেকে মূর্খ করে রাখবো না, লেখাপড়া শেখাবো। প্রত্যেকটা মানুষ আমরা লেখাপড়া শেখানোর বাচ্চাদের চেষ্টা করি কি করি না? আল্লাহ নবী জীবনটা সম্পূর্ণ ব্যতিক্রম। দুনিয়ার মানুষ লেখাপড়া শেখে শিক্ষাগুরুর কাছ থেকে, বাবা মা তার শিক্ষাগুরু হতে পারে, অথবা কোন শিক্ষক তার শিক্ষাগুরু হতে পারে। আমরা হাতে কলমে লেখাপড়া শিখেছি, পড়ে পড়ে শিখেছি, দেখে দেখে শিখেছি, শুনে শুনে শিখেছি, লিখে লিখে শিখেছি। কথা ঠিক না বেঠিক? দেখে শেখে, শুনে শেখে, পড়ে শেখে, লিখে শেখে, এই 4টে রাস্তায় মানুষ শিক্ষা অর্জন করে। আল্লাহর হাবিব দয়ার নবীকে আল্লাহ পাক যদি মনে করতেন দুনিয়ার কোন শিক্ষাবিদ, দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া শেখাতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক পারতেন, কিন্তু আমাদের দুনিয়ার শিক্ষক আছে, শিক্ষাগুরু আছে। আল্লাহ নবী দুনিয়া আসলেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, মাত্র 6 মাস আব্বাজান চলে গেলেন। আল্লাহ নবীর মাত্র 6 বছর বয়স, মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাদুর তত্ত্বাবধানে বড় হচ্ছেন, দাদুর আদর 2 বছরের বেশি পাইনি। আল্লাহ নবীর যখন 8 বছর বয়স, দাদু চলে গেলেন। আল্লাহ নবীর চাচারা বাবা মিলে মোট 10 ভাই ছিলেন। একটা চাচা ছিলেন, নাম হলো আবু তলেব। ওই আবু তলেবের তত্ত্বাবধানে আল্লাহ নবী হুজুর বড় হচ্ছেন। 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ নবী বড় হয়েছেন। দুনিয়ার কোন স্কুলে, কোন কলেজে, কোন শিক্ষাবিদের কাছে পড়িনি। আল্লাহ নবী যখন কোন স্কুলে, কোন কলেজে পড়িনি, কোন বিদ্যানের কাছে, শিক্ষকের কাছে যাইনি। দুনিয়ার মানুষ প্রশ্ন করতে পারে যে স্কুলে পড়িনি, ওই লোকটা তো অশিক্ষিত, প্রশ্ন করতে পারে কি পারে না? সাধারণ মানুষ শিক্ষাবিদের কাছে শিক্ষা পেয়েছে। আল্লাহ পাক তিনি চাননি আমার হাবিবকে দুনিয়ার মানুষের কাছে শিক্ষা অর্জন করাবো। আল্লাহ কেন চাননি? এর অনেক ব্যাখ্যার গভীরতা আছে। কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে ধরলে ঈমান নিঃসন্দেহে মজবুত হবে। কেন আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার শিক্ষকের কাছে পড়ায়নি? আমার হাবিবের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়। আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে যে স্কুল কলেজে পড়িনি, 1 পয়সা একটা অক্ষর লেখাপড়া জানে না, সেই মানুষটা সমাজের নেতৃত্ব দিলে শিক্ষিত মানুষ মেনে নিতে বলেন না মানবে? শিক্ষিত মানুষ মেনে নিতে পারে না। আল্লাহ পাক চাইলে সাধারণ ভাবে নবীকে শিক্ষা অর্জন করাতে পারতেন। আল্লাহ পাক হাবিবের ক্ষেত্রে এটা স্পেশাল বৈশিষ্ট্য। দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া শেখানোটা পছন্দ করেননি। কেন? এই ব্যাখ্যাটা তো দরকার আছে না? মন চায় কি চায় না? কি মনে হয়? নবীর জীবনটা কি সাধারণ ভাবলেন নাকি? মানুষের হেদায়েত পেয়ে যাবে নবীর জীবনে গবেষণা করলে। মানুষ তো পড়াশোনা করে না, গবেষণা করে না। আমরা খারাপ কাজ বুঝি, ভালো জিনিস বুঝতে চাই না। কারোর গীবত করবেন, কানের ভোল্টেজটা আবার সব বেড়ে যাবে। কারোর বদনাম করবেন, শুনে বুঝে বলবে কোচে আরেকবার বল, ভালো হওয়ার কথা বলুন, কানে যাবে না। আছে না? এটা মানুষের বদ অভ্যাস। সবাই না, আমি সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাচ্ছেন। যাই হোক বাপজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক তার হাবিবকে কেন স্কুল কলেজে পড়ায়নি? ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা আমার খুতবার ভিতরে আয়াত নাকি? হাবিবের সম্মান কে বাড়িয়েছেন? আল্লাহ। আল্লাহ বাড়িয়েছেন না? অতএব আমার নবী তো সর্বস্তরের মানুষের নবী, তাই তো নাকি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সে যত শিক্ষিত হোক, যত বড় গবেষক হোক, আবিষ্কারক হোক, বৈজ্ঞানিক হোক, আল্লাহ সকলের জন্য নবী করেছেন। করেছেন না করেননি? তাহলে আল্লাহ নবী দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা অর্জন করে, নবী যিনি শিক্ষক থাকবেন, পরবর্তী সময় বলবে বিশ্বের মানুষ যাকে নবী বলে মানে ও তো আমার ছাত্র। এই অপশনটুকু আল্লাহ রাখেনি। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এক সময় বলবে তুই তো আমার ছাত্র, তুই আবার আমার জ্ঞান দিতে এসেছিস। এইটুকু অপশন আল্লাহ পৃথিবীর কাউকে
দেইনি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারতেন, কারণ নবীকে কেউ ধমক দেবে, রাসূলকে কেউ ছোট করবে, নবীকে কেউ ছোট বড় বলবে, এটা আল্লাহ চাননি। কেন? তার চরিত্র এত পবিত্র ছিল, তার চরিত্রের উপরে কেউ আঙুল তুলতে পারেনি। তার সামনে বাজে কথা বলবে, তার কর্মের উপরে ক্ষিপ্ত হয়ে কেউ গলা ধাক্কা দেবে, সেরকম কাজ আমার নবী জীবনে। আমাদের ছেলে পুলে একটু অশ্লীল কথাবার্তা বললে, ঝগড়া করলে, মারামারি করলে, সমাজের একটা অপরিচিত মানুষের গালে টেনে চড় মারে, ঝগড়া করতে যা, বলে না? সমাজে একটা খারাপ কাজ করলে, একটা অন্যায় ভাবে কারোর উপরে টর্চার করলে মানুষ প্রতিবাদ করে কি করে না? তাহলে আল্লাহ নবীর জীবনটা তো বেশি পবিত্র ছিল, দুনিয়ার মানুষ নবীর চরিত্র আঙুল তুলবে, চোখ দেখাবে, মারবে, এই অপশনটুকু নবীর চরিত্রের ভিতরে ছিল না। আবার আমরা লেখাপড়া শিখতে গিয়ে শাসন ব্যবস্থা আছে না নেই? আজকে শাসন ব্যবস্থা উঠে গেছে বলে লেখাপড়ার মানটা কমে গেছে। আমরা যখন যে কষ্ট করে, আমি গুজরাটে পড়াশোনা করেছি, গুজরাটে বছরে একবার বাড়ি আসার সুযোগ হতো। সেই সময় যা মাদ্রাসার নিয়ম কানুন, এখনকার ছেলেদের শোনালেই বলবে মাদ্রাসায় পড়ে দরকার নেই। এখন মনে হয় শিক্ষকদের ঋণ শোধ করতে, কি গো, এখন মনে হয় শিক্ষকদের ঋণ শোধ করা, শিক্ষাগুরুর একটা মর্যাদা আছে যেটা পিতার সমতুল্য। আমরা শিক্ষকের মর্যাদা মনে করি, শিক্ষক একটা পিতার সমতুল্য। জন্মদাতা বাপ তো বাপই হয়, তারপরে পিতার নজরে দেখা হয়, কি হয়? তাদের মারা, তাদের বকা, তাদের ডাটা, আবার তাদের ভালোবাসা, স্মৃতিগুলো মনে পড়ে। তখন কষ্ট হতো, কাঁদতাম, রাগ করতাম। এখন মনে হয় আজকে হয়তো তারা চেষ্টা করেছিলেন সন্তানের মতো করে শিক্ষা দিয়ে উপযুক্ত করে তোলার, তাই হয়তো আল্লাহর কোরআনের বরকতে আজকে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছি। আমার ভিতরে যদি কোরআনের কথা বলার যোগ্যতা না থাকতো, নবীর কথা বলতে না পারতাম, আপনারা আমার মতো অধম কোনোদিন এখানে বসাতেন না, আর আমাকে দেখতে এখানে পেতেন না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, আমি ভাবি এ সম্মান আমার কোনো কৃতিত্ব নয়, আল্লাহ নবীর কথা বলাই, এই জন্য আল্লাহ সম্মানটুকু দেয়। কোরআনের কথা বলি বলে এই জন্য সম্মানটুকু। গত রাতে আমি গিয়েছিলাম অরুণাচল প্রদেশ, আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট ঢুকেছি। আমি জানি আমার মতো অযোগ্য দুনিয়া আছে বলে মনে হয় না। বক্তা জগতে, ওলামা জগতে আমি নিজেকে মনে করি সব থেকে আমি অযোগ্য। তারপরে কোরআনের কথা বলি বলে এই উঁচু জায়গায় বসিয়েছেন, না তো আমার উঁচু জায়গায় স্থান ছিল না। বাপজিরা, ভাইরা, এটা কোরআনের সম্মান। কিসের সম্মান? কোরআনের বরকতে। কারণ কোরআনুল কারীম এমন একটা সম্মানী কিতাব, কোরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক হবে, কোরআনুল কারীমের আমল যার ভিতরে থাকবে, আল্লাহ স্পেশালি ভাবে তাকে সম্মানী করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? স্পেশালি ভাবে তাকে সম্মান দেবেন। যে কথা বলছিলাম, তাহলে আমাদের শিক্ষাগুরুর সম্মান আছে না নেই? আছে না? অনেক সময় আমাদের ছোটবেলায় পড়া হয়নি, মাস্টার এই কান ধরে উঠবুস কর, বলিনি? পাশ থেকে একটা ছেলেকে বলছে কানটা ধরে মলে দিত। আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার সাধারণ মানুষ পড়াতে গিয়ে ধমক দেবে, চোখ দেখাবে, কান ধরে উঠবুস করাবে, কাউকে বলবে কান মলে দে, এইটুকু আল্লাহ পছন্দ করেননি। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? আর একটু কলিজা ভরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের জীবনটা এত বেশি ব্যতিক্রম, সাধারণ মানুষের চিন্তার বাইরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষের কাছে আল্লাহর নবীকে আল্লাহ পাক চাইলে শিক্ষা গ্রহণ করাতে পারতেন না? তারপরে নবীর জ্ঞান। একটা মানুষকে জ্ঞানী কখন ভাববেন? তার কথায়, তার দেওয়া তথ্যতে, তার দেওয়া কথাবার্তার লাইনে, তার আখলাকে, তার চরিত্রে, তার মানুষ হিসেবে। মানুষ বলে এটা ভালো মানুষ না খারাপ মানুষ, চরিত্রের উপর বিবেচনা করে বলে। কথা ঠিক না বেঠিক? আমার কথা যদি খারাপ হয় আপনারা কি বলবেন? মানুষটা ভালো না। আমার আদর্শ যদি খারাপ হয় কি বলবেন? মানুষটা ভালো না। যার কথার ভিতরে কোনো সুব্যাখ্যা নেই, কথার বাদন নেই, কথার ভিতরে সততা নেই, তার কথা মানুষ মেনে নেবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে। একটা বিচার করতে গিয়ে বেলাইনে কথা বলে, তোর বিচার রাখ, মানলুম না, বলবে কি বলবে না? একটা মানুষের জ্ঞানের পরিচয় কখন? তার টোটাল জীবন ব্যবস্থার ভিতর থেকে প্রকৃত জ্ঞানী, সেটা সমাজ উপকৃত হয়, বুঝতে পারে, পারে কি পারে না? আল্লাহর নবী যখন স্কুলে পড়েননি, কলেজে পড়েননি, ইউনিভার্সিটিতে পড়েননি, এর আরেকটা ব্যাখ্যা হলো দুনিয়ার মানুষের থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ শিক্ষা গ্রহণ করায়নি। কেন? দুনিয়ার মানুষ কোনোদিন যেন গর্ব করে বলতে না পারে, বিশ্বের মানুষ যাকে নবী বলে মানে, বিশ্ববাসীর জন্য আল্লাহ যাকে রহমত করেছেন আমার ছাত্র, এইটুকু যেন বলতে না পারে। দ্বিতীয় অপশন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবকে পড়াতে গিয়ে চোখ দেখাবে, ধমক দেবে, এটা আল্লাহ সহ্য করেন। তৃতীয়ত, আল্লাহ পবিত্র কালাম কোরআনুল কারীমকে আমার হাবিবের উপর অবতীর্ণ করেছেন। যদি আমার নবী দুনিয়ার লেখাপড়া শিক্ষায় শিক্ষিত হতেন, একদল শিক্ষিত মানুষ ফার্স্ট টাইম সন্দেহ করতেন শিক্ষিত মানুষ বানিয়ে বলছে। কি বলতেন?
শিক্ষিত মানুষ, ও তো লেখাপড়া শিখেছে, হাই এডুকেটেড পারসন, ওর দ্বারা বানানো গুছিয়ে কথা বলা সম্ভব। মানুষ সন্দেহ করতো কি করতো না? এ থেকে মানুষ ইস্যু তৈরি করতে, ও শিক্ষিত মানুষ বানিয়ে বানিয়ে বলছে তোদের ধোকা দিচ্ছে। যে মানুষটি স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, কোন শিক্ষকবিদ, কোন বিদ্বানের কাছ থেকে লেখাপড়া শিখেনি, শিক্ষা গ্রহণ করেননি, ওই মানুষটা যখন আল্লাহর কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন, কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে বোঝাতেন, গোটা বিশ্বের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যাচ্ছেন। এই যে কোরআনুল কারীম, এটা তো অস্বীকার করার কোনো অপশন, ভুল পাওয়ার তো কোনো অপশন নেই। দুনিয়ার মানুষ তাদেরকে নবী বলে সহজে মানতে সুবিধা হবে, আল্লাহ অপশনটাকে উন্মুক্ত করে দিয়েছে। দেখো, আমি আল্লাহ বিশ্বের মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য যাকে রহমত করেছি, আমি আল্লাহ বিশ্ববাসীকে যাকে অনুসরণ করার কথা বলেছি, স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটিতে পড়েনি, অতএব উনি যে আমি আল্লাহ প্রেরিত পয়গম্বর, উনি যে আমার সৃষ্টির শ্রেষ্ঠ, ওনার উপরে কোরআন নাজিল করেছি, সেটা ওনার মুখের কথা আর আমার নাজিল করা কোরআন তোমাদের প্রমাণ করে দেবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, কোরআনুল কারীম পড়ে পড়ে দিনের দাওয়াত দিতেন। মক্কার শিক্ষিত মানুষ, তাদের ভাষাও আরবি, নবীর মাতৃভাষাও আরবি, কোরআনের ভাষাটাও আরবি। আল্লাহর নবী যখন বলতেন মক্কার মানুষরা যারা শিক্ষিত, অন্তত শিক্ষিত মানুষরা যদি আসে, ইসলামের ভিড় মজবুত হবে। যারা শিক্ষিত মানুষ, যতই শিক্ষার অবনতি হোক, একটা স্তরের মানুষ শিক্ষিত হার কম থাকার বেশি থাক সমাজে থাকে, ছিল। কথা ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থার আজকে যে পন্থা সিস্টেম, এর ব্যতিক্রম ভিন্ন সিস্টেম থাকতে পারে। যুগ যুগ ধরে দুনিয়ার শিক্ষা লাভ আর শিক্ষা অর্জনের সিস্টেম ছিল কি ছিল না? ছিল না? পন্থা আলাদা হতে পারে, সিস্টেম আলাদা হতে পারে, তবে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দেওয়ার যে প্রসেস, সিস্টেম, পদ্ধতি যুগ যুগ ধরে দুনিয়া ছিল কি ছিল না? ছিল না? সম্মানিত ভাইরা, যে কথা বলছি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মানুষ গবেষণা করতে, এটা সাধারণ মানুষের কথা হতে, সাধারণ মানুষের বানানো কোনো কথা নয়, যেটা একটা শব্দ, সেন্টেন্স, বাক্য অর্থহীন নয়। অতএব মানুষ সহজে তার মন বলবে, একটা সাধারণ মানুষ বানিয়ে বানিয়ে এত বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির হতে পারে না। আল্লাহর কোরআন নাজিল করতেন যখন যে মুহূর্তে যেটা প্রয়োজন হয়েছে, যখন যে সিস্টেমে, যে পদ্ধতিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে সময়ে যেটা প্রয়োজন, আল্লাহ সময় অনুপাতে উপযোগী হিসাবে আল্লাহ পাক সেই জামানার মানুষের গ্রহণ করার মতো উপযুক্ত করে আল্লাহ ইনফরমেশন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ উপযোগী হিসাবে, সময় অনুপাতে, সেই সময়ের জন্য প্রযোজ্য হিসাবে যখন আল্লাহ পাক যুগে যুগে কোরআন নাজিল করেছেন, মানুষ আশ্চর্য হয়েছে, শিক্ষিত মানুষরা আমার নবীকে সহজে নবী বলে মানবে, এইটুকু অপশন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। জোরে বলবেন না? তাহলে আজকে কিছু মানুষ তারা কি বলে, নবী আমাদের মতো লেখাপড়া শিখেছে বলে মনে হয়, ও নবী জীবনী জানে, ও নবী জীবনী বোঝে, নবী পাকের জীবনী নিয়ে একটু গবেষণা করার মতো চিন্তার মাথায় আছে? ওর মাথায় তো গোবর ঠাসা, বলতে বলতে ও প্রচার করে নবী আমাদের মতো। ইমানের 12টা বেজে যাবে। কটা বাজবে? ইমানের 12টা বেজে যাবে। সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লায় তোলা যাবে না। তফাৎ, ডিসটেন্স, পার্থক্যটা আসমান আর জমিন নয়, এরকম 7 আসমানের থেকে বেশি হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই কষ্ট হয়। ছেলেগুলো না এখন ঘোলা পানি খাচ্ছে ঢকঢক করে। মোবাইল আসার পরে আমাদের ইয়াং জেনারেশন এখন ঘোলা পানি খাচ্ছে। পেশাব করে পানি নিত না, 2 দিন 4 দিন মোবাইল দেখে কারোর ভক্ত হয়ে গিয়ে ফেসবুকে লিখছে নবীর সম্মান, একজন বর্ণনা করছে, ওখানে লিখছে ভণ্ড। লিখছে না? লেখে না? একজন নবীর সম্মান বর্ণনা করছে, সেখানে লিখছে ভণ্ড। নবীর মাজার শরীফ বলা যাবে না। নবী আমাদের মতো মানুষ, অবশ্যই নবী মানুষ, জিন নয়, ফারিস্তা নয়। আমরাও মানুষ, নবীও মানুষ। নবী অসাধারণ মানুষ, নবী মহামানব, আমরা মানব। নবীর চরিত্রগত বৈশিষ্ট্য, নবীর জীবন ব্যতিক্রম, আমাদের জীবন সাধারণ, সেটা সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যায় না। নবী হলেন মহামানব, আমরা মানব। নবী হলেন, নবীদের ভিতরে যে বৈশিষ্ট্য আছে সাধারণ মানুষের ভিতরে সেই বৈশিষ্ট্য নেই। আমরা কথা বলতে গেলে ভুল হবে, আমরা কথা বলতে গেলে মানুষ ভুল ধরবে, আমাদের কথা বলতে গেলে, করতে গেলে কোনো কাজ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কখনো পদে পদে ভুল হয়েছে। আল্লাহর নবীর কর্মটাও পৃথিবীর মানুষের কাছে গ্রহণীয়। আল্লাহর নবীর কথা, ডাইরেকশন, চলা বলার যে রাস্তা দেখিয়েছেন, সেটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ শরিয়াত করে দিয়েছেন। জোরে বলবেন না? শুধু মানুষ, অবুঝ মানুষ নয়, সর্বস্তরের মানুষ যত উন্নত হোক, আল্লাহ আমার হাবিবের ভিতরে সেই কোয়ালিটিটুকু দিয়েছেন। জোরে বলুন। আজকে একদল মানুষ, পৃথিবীর মানুষ বলবে মুসলমানদের নবী স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ওকে নবী বলে মানবো না। আজকে চিকিৎসা উন্নত, আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। আজকে মানুষ বিভিন্ন মেশিন আবিষ্কার করেছে, পরীক্ষা নিরীক্ষা করে। জ্বর হলে মানুষ ব্লাড টেস্ট করে, ওটা ম্যালেরিয়া, টাইফয়েড না ডেঙ্গু, টেস্ট করে না?
টেস্ট করে কি করে ল্যাবরেটরি তৈরি হয়েছে। আজকে মানুষ অনেক কিছু তথ্য দিচ্ছে, তথ্য মেশিনের দ্বারা ওটাকে ডিসাইড করছে, মেশিনের দ্বারা তথ্যগুলো বার করছে। সম্মানিত ভাইরা, আজকে একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, মানুষকে অপারেশন করছে, প্লাস্টিক সার্জারি করছে, ওপেন সার্জারি করছে। আজ পৃথিবীর যত বড় ডক্টর হোক, আল্লাহ নবীর থেকে বড় ডক্টর আল্লাহ পৃথিবীর কোন মানুষকে করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 কম বেশি 35 বছর হবে পৃথিবীর মানুষের কাছে থেকে আল্লাহর নবী ওফাত গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের মানুষকে তদানীন্তন সময়ে যখন কোনো ল্যাবরেটরি ছিল না, চিকিৎসার উন্নত এত ছিল না, এত বিখ্যাত ডক্টর ছিল না, আল্লাহ তার হাবিবের ভিতরে এমন মানসম্মত জ্ঞান দিয়েছিলেন, চিকিৎসার জ্ঞান দিয়েছিলেন। আজ গোটা বিশ্বের ডাক্তাররা আমার নবীর চিকিৎসার তথ্যগুলো যদি ভাবে, ডক্টররা আমার নবীর শিক্ষার কাছে নত হতে হবে। জোরে বলুন। নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর কোন পাত্রে যদি কুকুরে মুখ দেয়, এই পাত্রটাকে জীবাণু মুক্ত করতে গেলে কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেন, সাধারণ মানুষ হতেন, তানার মতো করে তথ্য দিতেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, আমার নবী তদানীন্তন সময় বলেছেন যদি সম্ভব হয় মাটি দিয়ে 7 বার ধৌত করো। কবার? 7 বার। আজকে যখন 2015 সাল টপকালো, মানুষ কম্পিউটার আবিষ্কার করলো, ল্যাপটপ আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, চিকিৎসা বিজ্ঞান উন্নত হলো, আজকে ল্যাবরেটরি হলো। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞানের বাপ দাদার 14 পুরুষ জন্ম হয়নি, তখন এই তথ্য দিয়েছেন। আজ বিশ্বের মানুষ এটাকে গবেষণা করে দেখছেন যে নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা বলেনি। এই কথাটা যদি মিথ্যা প্রমাণ করতে পারত, আজ গোটা বিশ্ব আমার নবীর নামে অপবাদ দিত, আমার নবীকে মিথ্যুক বলে প্রচার করত। একাধিক দেশে একাধিক ল্যাবরেটরিতে একটা পাত্রে কুকুরকে খাইয়ে সবার করে ধৌত করার পরে জীবাণু মুক্ত হয়নি। প্রত্যেকটা বারে রেজাল্ট এসেছে 7 বার ধৌত করার পরে জীবাণু মুক্ত হয়েছে। জোরে বলুন। সম্মানিত ভাইরা, পৃথিবীর যত বড় ডক্টর হোক, যে নবী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, যে নবীর দেওয়া এত নিখুঁত তথ্য গোটা বিশ্বের মানুষ আজও অস্বীকার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব আল্লাহ তার প্রিয় হাবিব কেমন কোয়ালিটি সম্পূর্ণ মানুষ করেছেন, দুনিয়ার কোনো বড় বিজ্ঞ ডক্টরও আমার নবীর থেকে বড় ডক্টরি করতে পারবে না। আজকে গেলেই বলে টেস্ট করো, কি বলে? জ্বর হয়েছে, গাট করে লিখে দিল, যাও টেস্ট করো। ওটা দেখি ম্যালেরিয়া, টাইফয়েড না ওটা কি। তখনকার নবীর জীবনে টেস্ট করার কোন মেশিন ছিল? জীবাণু কি, জীবাণুটা কেমন হয় দেখার কোন মেশিন ছিল? আল্লাহ তার প্রিয় হাবিবকে দেখার মতো ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া চিকিৎসার তথ্য মানুষকে ডাইরেকশন দিচ্ছেন। আল্লাহর নবী রাস্তা দেখাচ্ছেন, খাদ্যের ইনফরমেশন দিচ্ছে, কোনটা তোমার জন্য হারাম, কোনটা তোমার জন্য হালাল। আল্লাহ যেটা বলেছেন, নবীকে যেটা বলতে বলেছেন, ওটা পরিষ্কার করেছেন। কোন খাদ্য খেলে সুস্থ থাকবে, কোন খাদ্য খেলে অসুস্থ হবে, কোনটা তোমার জন্য সুখাদ্য, কোনটা তোমার জন্য কুখাদ্য। আল্লাহর নবী যে খাদ্যগুলো বেশি বেশি পছন্দ করতেন, ওটা সুস্বাস্থ্যের জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। জোরে বলবেন না? সম্মানিত ভাইয়েরা, অবাক হয়ে যাবেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী, যিনি আমাদের রাসূল, আজ থেকে 1400 বছর আগে তিনি পৃথিবীর মানুষকে বলেছেন খাদ্য খাবার পরে থালাটা চেটে পরিষ্কার করে খাবে। মানুষ যখন উন্নত হলো, চেয়ার টেবিলে বসে ভাত খাওয়া শুরু করলো, মানুষ খাদ্য নষ্ট করে। কি করে? যারা খাবার পরে নবীর সুন্নাতকে প্রাধান্য দেয়, থালা চেটে পরিষ্কার করে। একদল ভদ্রলোক বলল, ভদ্রলোক আবার থালা চেটে খায়। নবীর কোনো কথা অর্থহীন নয়, আমার রাসূল কোনো কথা অর্থহীন কথা বলেন না, কোনো কথা কারণ ছাড়া বলেন না। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, তার সমাজে মানুষের উপকার আছে, আছে না নেই? এটাকে নিয়ে গবেষণা করে দেখা যাচ্ছে, মানুষ খাদ্য খাওয়ার পরে যখনই থালাটা পাত্রটা চেটে পরিষ্কার করে খেতে যাবে, বারবার আঙুলটা নিয়ে গালের মধ্যে দিতে হবে। খাদ্য খাওয়ার পরে যখন গালের মধ্যে বারবার আঙুল দিয়ে নাড়াবে, আঙুলটাকে পরিষ্কার করার চেষ্টা করবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন, গালের ভিতরে আঙুল দিয়ে নাড়াচাড়া করলে অটোমেটিক একটা পানি লালার উৎপাদন হয়, হয় না? ওই লালা যে আল্লাহ পাক উৎপাদন করে দেন গালের ভিতর থেকে, অটোমেটিকলি ওই লালার ভিতরে কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন, যেটা রেখেছেন ওই লালার ভিতরে মানুষের হজম শক্তি বৃদ্ধি করার মতো উপকরণ, বৃষ্টি করার মতো ওই রকম কোন মেডিসিন আল্লাহ পাক ওই লালার ভিতরে দিয়ে রেখেছেন। জোরে বলবেন না? নবীর দেখে দেওয়া রাস্তায় চলে মানুষ সুস্থ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর মানুষকে বলেছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। ফজরের সময় ওটা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে যেত, মসজিদে পড়তে যেত, 5 ওয়াক্ত নামাজ যদি হেঁটে হেঁটে মসজিদে যাওয়া হতো, যদি সকালবেলা উঠে ফজরের নামাজের আমলটা করে নিত, তাহলে আজকে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে হতো না। কি গো, জ্বালায় পড়ে ছুটছে, ডায়াবেটিস, ডাক্তার বলছে 8 ঘন্টা করে হাঁটো, এখন জ্বালায় পড়ে ছুটছে। এখন এ ছোটার কথা তো আল্লাহ পাক কোরআন শরীফে অনেক আগে থেকে বলেছেন। বাচ্চার যখন নবী বলেছেন 7 বছর বয়স হবে নামাজের তালিম দাও,
কথা ঠিক না বেঠিক? এখন জ্বালায় পড়ে ভোরের বেলা উঠতে পাচ্ছেন, এতদিন তো আল্লাহ ওঠার কথা বলে কোথায় ছিলেন? আল্লাহ আপনাকে 40 বছর সুস্থ রেখেছেন, 50 বছর সুস্থ রেখেছেন, তার শুকরিয়া আদায় করেন, অসুস্থ হয়ে গিয়ে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে 40 বছর 50 বছর সুস্থ রেখেছিলেন, ওই সুস্থ অবস্থায় সুস্থতার নিয়ামত কতটুকু আদায় করেছেন? সুস্থতার নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করেছেন? মানুষ সারা বছর সুস্থ থাকে, 3 দিন অসুস্থ হয়ে গিয়ে আল্লাহর উপরে মন খারাপ করে, আছে না? আল্লাহ তোমাকে সারা বছর সুস্থ রেখেছে, তুমি 3 দিন অসুস্থ হয়তো বুঝলে অসুস্থ হয়েছিল বলে, অসুস্থতা আল্লাহ দিয়েছে বলে, সুস্থতা কত নিয়ামত এটা তুমি বুঝতে পারছো। সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার নবীকে স্কুল কলেজে না পড়ানোর কারণ আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, আরো অবাক হয়ে যাবেন, যখন ল্যাবরেটরি তৈরি হয়নি, গবেষণার কেন্দ্র তৈরি হয়নি, মানুষ এত চিকিৎসা উন্নত হয়নি, এত বড় বড় ডক্টর তখন দুনিয়ার বুকে ছিল না। মানুষ মাইয়েত হয়ে গেলে, মারা গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তত্ত্ব দিলেন, ওই মাইয়েতকে গোসল দেওয়ার সময় বড়ই পাতা অর্থাৎ কুল পাতা দিয়ে পানি গরম করো। কি পাতা দিয়ে? দুনিয়ায় কত লতা পাতা আছে, কত গাছ গাছালি আছে, যে নবী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, যে নবী দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে শিক্ষা নেয়নি, আল্লাহ পাক স্বয়ং তার শিক্ষক। আল্লাহ পাক জানার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক জানাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। আল্লাহ পাক জানাকে সর্বস্তরের জন্য নবী করেছেন। সেই নবী কুল পাতার কথা কেন বলেছেন? আজকে এই কুল পাতা নিয়ে গবেষণা করে বলছে কুল পাতার ভিতরে অ্যান্টিসেপ্টিক পরিমাণটা বেশি। জোরে বলবেন না? চালাকি হচ্ছে নাকি? সাধারণ মানুষকে বোকা বানাচ্ছ নবী আমাদের মতো। পৃথিবীর সবথেকে বড় ডক্টর, নবীর থেকে বড় ডক্টর হতে অনেক সময় চিকিৎসা ভুল হয়, চিকিৎসকরা অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু আল্লাহর নবীর কথা নিখুঁত। দুনিয়ার কোন মানুষ যতটুকু বলেছে, যে কথাটুকু বলেছে, এইটুকু পৃথিবীর মানুষের চিকিৎসা বিজ্ঞানের জন্য গ্রহণ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলবেন না? কথা ঠিক না বেঠিক? তিনি অনর্থক কথা বলতেন না, তিনি হিসাবের বাইরে কথা বলতেন না, ফালতু কথা বলতেন না, অর্থহীন কথা বলতেন না। যেটা বলেছেন সেটা আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য শরিয়াত করে দিয়েছেন। তাহলে নবীর কথাটুকু সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ ছিল। যেটা বলুন, তাহলে সাধারণ মানুষ আর নবীদের ভিতরে এক তুলনা করে দেওয়া যাবে না। আমার নবীর সৃষ্টিগত বৈশিষ্ট্য সাধারণ মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত বড় শিক্ষিত হোক, নবীর থেকে শিক্ষিত পৃথিবীর কেউ হতে পারবে না। কিছু কিছু মানুষ তারা বৈজ্ঞানিকের আসনে বসে তারা গবেষণা করে বলছে 2012 সালের আগে একবার বলেছিল পৃথিবী ধ্বংস হবে, 2022 সালের আগে একবার নিউজ চ্যানেলে পেপারে ছেপে দিয়েছিল পৃথিবী ধ্বংস হবে। এটা দুনিয়ার বৈজ্ঞানিকের ব্যাখ্যা। মনে হয় 2-4 কলকে গাঁদা খেয়ে ব্যাখ্যা দিয়েছিল। কি চলে গেল 12 সাল, চলে গেল 22 সাল, পৃথিবী ধ্বংস হয়নি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আল্লাহ পাক জানাকে বিশ্ববাসীর জন্য নবী করেছেন, সর্বস্তরের মানুষের জন্য নবী করেছেন। দুনিয়ার মানুষ চন্দ্রযান আবিষ্কার করে চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, দুনিয়ার মানুষ 7 আসমান যেতে পারে না, আর শাজিম পৌঁছাতে পারবে না। আল্লাহ তার প্রিয় হাবিবকে 7 আসমান ভ্রমণ করিয়ে আর শাজিম লামাকান আল্লাহ স্বয়ং দিদার দিয়েছেন। জোরে বলুন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ সম্পর্কে তথ্য দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে কিয়ামতের আলামত সম্পর্কে তথ্য দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব কিয়ামতের আলামত সম্পর্কে যে কথা বলেছেন, হাদিস শরীফ এসেছে। আজও পৃথিবীর মানুষ একটা শব্দকে মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। দুনিয়ার মানুষ যতই বলুক কিয়ামত হবে 24 সালে, 22 সালে, 25 সালে, আল্লাহর নবীর বর্ণনা করা ঐতিহাসিক, আল্লাহর নবীর বর্ণনা করা ভবিষ্যৎবাণীর যতক্ষণ না কমপ্লিট হবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। দুনিয়ার মানুষের বৈজ্ঞানিকের দেওয়া তথ্য ভুল হতে পারে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবীর দেওয়া তথ্য একটা হাদিস আজও ভুল প্রমাণ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। বরং নবী যেটা বলেছেন পৃথিবীর মানুষ অঙ্কে অঙ্কে আজও মিল পাচ্ছে, কিয়ামত পর্যন্ত পাবে। দুনিয়ার যারা গবেষক, যারা বিজ্ঞান, যারা মহাকাশ বিজ্ঞানী, যারা দুনিয়ায় আজকে অনেক কিছু আবিষ্কার করছে, এই দুনিয়ার বড় বড় শিক্ষাবিদ, পণ্ডিত, গবেষকরাও আমার নবীর কথার উপরে গবেষণা করে নবীকে নবী বলে মানতে বাধ্য হবে। নবীকে নবী বলে অস্বীকার করে দেবে, এরকম কোন অপশন নবীর ভিতরে রাখিনি। আল্লাহ আমার নবীকে সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ মানুষ করেছেন। জোরে বলবেন না? প্রাণ খুলে বলেন, আর একটু কলিজা ভরে বলেন নারায়ে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? কি গো, নবীর জীবনী যাতাই ব্যাপার না। এই জীবনী 63 বছরের জীবন, 63 বছর ধরে বলা যাবে। 2 ঘন্টা কি শুনবেন? জাস্ট আমি তো সংক্ষেপে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে একটা কথা বলা যায়, নবী সর্বস্তরের মানুষের জন্য রহমতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, বিশ্ববাসীর জন্য। আরো বৈশিষ্ট্য আমি আসবো, এটা একটা লাইন ধরে যাচ্ছি। আরো আল্লাহর নবীকে আল্লাহ পাক সেই রকম বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষ
সাধারণ মানুষ এই বৈশিষ্ট্যগুলো পাবে? সাধারণ মানুষ আর নবীকে এক পাল্লা তুলে দেওয়া যাবে? এক নজরে দেখা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ধারণা, নবী মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। তানার চলা, তানার বলা, তানার ঘুমানো, তানার ওটা, তানার বসা, তানার চালচলন, তানার কথাবার্তা সবটাই সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। অতএব আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। জোরে বলুন। মানুষ মানতে বাধ্য হবে, কিয়ামত পর্যন্ত মানবে। যদি সে না মানে সেটা তার অজ্ঞতা, যদি সে না মানে সেটা তার কমি, যদি সে না মানে সেটা তার মূর্খতা, কিন্তু মানতে হবে। মানার মতো উপযুক্ত আল্লাহ পাক হাবিবকে করেছেন। জোরে বলুন। তাহলে বুঝতে পারছেন নাকি? এমনি নাকি আল্লাহ এমনি বলেছেন বিশ্ববাসীর জন্য নবী? আমরা দু চারজন মানুষ নবীকে মানি তো না মানার মতো। মুখে বলি নবী মানি, নবীর আদর্শ আমাদের ভিতরে নেই। মুখে বলি নবী মানি, নবী সম্পর্কে আমাদের ধারণাটুকু নেই। মুখে বলে নবী মানি, নবীর জীবনী 10%ও জানি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য তো আজকে আমরা জানা বোঝা করি না, পড়াশোনা করি না, গবেষণা করি না। একটা মানুষ ভুল তথ্য দিলে গপ গপ করে ইয়ং জেনারেশন গিলে দিচ্ছে। দিচ্ছে না লাই না? দিচ্ছে না? এই জন্য একটু জানাশোনারও দরকার আছে। চলুন একটু তাকবীর দেব, দরুদ শরীফ পড়িয়ে নেবো। 12টার কাঁটা পার করার ইচ্ছা নেই, 12টার পর পরে দোয়া করবো। অধৈর্য হচ্ছেন, অতিষ্ঠ হচ্ছেন নাকি? যাই হোক, আমি আর কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ। দু একটা বৈশিষ্ট্য বলে সমাপ্তর দিকে আসবো ইনশাল্লাহ। আমি তো একটা লম্বা ঘটনা বলে দিতে পারতাম না? একটা করুণ ঘটনা বললে 2 ঘন্টা পার হয়ে যেত। আমি চাইছি এর ভিতরে এমন কিছু তথ্য তুলে দেই, এমন কিছু আলোচনা করি যেটা আগামী দিন আমাদের ঈমান মজবুত হয়, আগামী দিন আমরা আমাদের আকীদা থেকে সরে যেন না যাই, আগামী দিন আমাদের দুনিয়ার অযোগ্য ব্যক্তিদের বক্তব্য শুনে আমাদের ঈমানের যেন ঘাটতি না আসে। কেন ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। যে নবীকে সব থেকে বেশি ভালো না বাসতে পারলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। সেই নবী সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার না হয়, প্রকৃত ভালোবাসার রাস্তাও খুঁজে পাবো না। সেই নবীর আলোচনা শুনলে এমনি নবীর মহব্বত মনে পয়দা হবে, তৈরি হবে, নবীকে মানার মতো মানসিকতা তৈরি হবে। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ আমি আবার মূল আলোচনায় ফিরে আসবো। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা পানি আছে? পানি, একটু পানি। हब्बे अहमद जुल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो ना ए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। मौलाना मोहम्मद। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই আপনাদের হ্যাম্বিলে ব্যানারে এটা হলো নবী দিবসের মাহফিল। এই জন্য আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর মর্তবার কথা বলছিলাম। আল্লাহ পাক দুনিয়ায় যাদেরকে নবী করেছেন, আল্লাহ পাক নবীদের ভিতরে তিনটে বড় বড় বৈশিষ্ট্য রাখেন, সেটা সাধারণ মানুষের ভিতরে থাকে না। আল্লাহ দয়াময় আমার আপনার তকদির, আমার আপনার নসিবটাকে অনেক বড় করেছেন। আমরা যে নবীর উম্মাত হয়েছি, আমরা গর্ব করে বলি আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মাত। সেই শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে নবীর আদর্শ যদি গ্রহণ করতে না পারি, নবীকে যদি মন থেকে মেনে নিতে না পারি, নবীকে যদি নবী বলে মেনে সুসম্পর্ক তৈরি করতে না পারি, আমার আপনার মতো হতভাগা দুনিয়ায় আর কেউ হবে না। নিয়ামতের কদর করুন। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। দুনিয়ার মানুষের জীবনে একজন নবী পাওয়া, ওই নবীকে নবী বলে মেনে নেওয়া, ওই নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। উম্মতার নবী সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, ওই বান্দা আল্লাহকে হাসিল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ কুল কায়নাতের স্রষ্টা, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক যদি না হয়, ওই জীবনটা হলো মূল্যহীন। মরণ একদিন হবে কি হবে না, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। মরণের পরে কবরের জগতে কতদিন থাকতে হবে আল্লাহ ব্যতীত কেউ জানেন না। ও ভাইরা বাবাজিরা, আবার আল্লাহ এই জীবনটা একদিন চলে যাবে, মৌত হয়ে যাব, আমাকে আপনাকে কবর দিয়ে দেবে, আবার দুনিয়া ফানা হবে। আল্লাহ যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সব আল্লাহর সামনে উঠিয়ে হিসাব নেবেন। একদিন চলে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। জান্নাত আর জাহান্নামের উপরে যদি বিশ্বাস করি, আল্লাহকে আল্লাহ বলে যদি বিশ্বাস করি, শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়েছি এটাকে যদি নিয়ামত মনে করি, সেই নবীর ভালোবাসা দরকার আছে না নেই? আল্লাহর হুকুম মানা দরকার আছে না নেই? নবী দিবসের মাহফিল, সিরাতুন নবীর জলসা। এই জন্য নবীর আদর্শের কথা বলছিলাম, নবীর সম্মানের কথা বলছিলাম। আল্লাহ দয়াময় আমার নবীকে আল্লাহ এমন বৈশিষ্ট্য তানার ভিতরে দিয়েছেন, পৃথিবীর কোন স্তরের মানুষ নবীকে নবী বলে মানতে অসুবিধা হবে এমন কোন অপশন আল্লাহ রাখেননি। সর্বস্তরের মানুষ আমার নবীকে যেন নবী বলে মেনে নিতে পারে, আল্লাহ পাক তানাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীদের বৈশিষ্ট্যর কথা বলছিলাম, নবীদের চরিত্র পবিত্র হয় কি হয় না, যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। আল্লাহ নবীর জীবনে নবী যারা হয়েছেন, আল্লাহ পাক তাদের ভিতরে মুজিজা দেন। কি দেন? মুজিজা। ভালো করে বুঝবেন, মুজিজা বোঝেন তো, যেটা তাদের জীবনের থেকে অলৌকিক ঘটনা ঘটে যায়, ওটাকে মুজিজা বলা হয়। আল্লাহ দয়াময় কোন নবীকে একটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে দুইটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে তিনটা, সাতটা, 10টা মুজিজা দিয়েছেন। আল্লাহ গোটা বিশ্বে যত নবী রাসূলদের পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলদের যে মুজিজা দিয়েছেন, আল্লাহ আমার হাবিবকে তার থেকে বেশি মুজিজা দিয়েছেন। কিতাবের তথ্য অনুযায়ী আমার নবীকে আল্লাহ দয়াময় 4000-এর থেকে আরো বেশি মুজিজা দিয়েছেন। আরো জোরে বলুন,
কেননা মক্কার মানুষ তখন অন্ধকারে ডুবেছিল, তাদের কাছে ইসলাম প্রচার করা, তাদের কাছে ইসলাম প্রতিষ্ঠিত করা এত সহজ ছিল না। আমার নবীর মতো একজন মহামানব সেই নবীকে কষ্ট দিয়েছে না দেয়নি? নবীকে যেমন কষ্ট দিয়েছে, নবীকে তেমনি জানে মেরে ফেলার চেষ্টা করেছে, নবীর বিরুদ্ধে চারণ করেছে, নবীর জন্য তারা কত রকম কুচক্রান্ত করেছে, আমার নবীকে জানে মেরে ফেলার চেষ্টা করেছে। তেমনি আমার নবীকে নবী কিনা বহুবার পরীক্ষা নিরীক্ষা করেছে না করেনি? মাথায় যদি বিবেক বুদ্ধি থাকে সাধারণ মানুষ এতটা নিচে নামতে পারে না। একজন নবী আর সাধারণ মানুষকে এক পাল্লায় তুলে দেওয়া যায় না। সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না, নবীর ভিতরে মুজিজা আল্লাহ পাক দিয়েছে না দেয়নি? কটা মুজিজা দিলেন? একটা দুটা নয়। অন্যান্য নবীকে আল্লাহ দয়াময় দুটো চারটে 10টা মুজিজা দিলেন। আল্লাহ আমার হাবিবকে 4000-এর বেশি যদি মুজিজা দিয়ে থাকেন, এই মুজিজাগুলো আমার তো 4000 মুখস্থ নেই। বলুন তো দেখি এই মুজিজাগুলো কি 2 ঘন্টায় বলা শেষ করা যাবে? কয়েকটা তুলে ধরি যাতে ঈমান মজবুত হয়, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য বোঝা যায়। আল্লাহ আমাদের 2টা চোখ দিয়েছেন, আমরা সামনে দেখতে পাই। আল্লাহ তার প্রিয় হাবিবকে এমন বৈশিষ্ট্য রেখেছিলেন, নবী আমার সামনেও দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যগুলো একটু বুঝে নেন। যেহেতু নবী দিবসে মাহফিল, আপনারা যেহেতু নবী দিবস হ্যাম্বিলে বেনানে করেছেন, ও ভাইরা বাবাজিরা, আমরা ঘুমালে আমাদের চোখও ঘুমিয়ে যায়, আমাদের অন্তরটাও ঘুমিয়ে যায়। যায় কি যায় না? পাশে যদি কথা বলে, গভীর ঘুমের মধ্যে থাকলে যেটা জেগে জেগে শোনা সম্ভব ছিল সেই রকম আওয়াজে কথা বলছে, কিন্তু গভীর ঘুমের মধ্যে থাকার কারণে কি কথা বলে জানা যায় না, কি ঘটে ওটা বুঝতে পারি না। আল্লাহ দয়াময় আমার নবীর ভিতরে এমন বৈশিষ্ট্য দান করেছিলেন, নবী আমার যখন ঘুমিয়ে যেতেন, আল্লাহ নবী চোখ মোবারক 2টা ঘুমালে অন্তরটা জাগ্রত থাকতো। যেমন কিনা আমরা যদি ঘুমানোর ভান করে থাকি, প্রকৃতপক্ষে না ঘুমাই, পাশে যেমন কথাবার্তা বললে বুঝতে পারি আল্লাহ নবীর চোখ ঘুমাতো, অন্তরটা কোনোদিন ঘুমাতো না। এটা সাধারণ মানুষ আর আমার নবীর মধ্যে আল্লাহ দয়াময় তিনি আলাদা পার্থক্য করে দিয়েছে। একটা মানুষ নবীর জীবনী গবেষণা করে কি করে নবীকে সাধারণ মানুষের তুলনা করতে পারবে? নবীকে সম্মান যদি করতে না পারি, তাহলে নবীকে ভালোবাসবো কি করে? সর্বাপেক্ষা নবীকে ভালোবাসতে বলেছেন, তাহলে ভালোবাসার মতো সেই রকম কোয়ালিটি আল্লাহ হাবিবের ভিতরে দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? আমার চরিত্র যদি খারাপ হয়, আমি যদি বলি আপনারা আমার হুজুর বলে মানেন, মানবেন? কি গো, মানবেন? তাহলে সেই রকম চরিত্র তৈরি করতে হবে, হুজুর হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। তাহলে লোক হুজুর বলে হুজুর নামের কলঙ্ক বলবে না। আমার রহমতের নবী, রাতকে রাত চলে যাবে, মাসকে মাস চলে যাবে। নবীর জীবনী যেখান থেকে বলবো, যেখান থেকে পড়বেন, যেখান থেকে জানবেন, যেখান থেকে শুনবেন, মানুষের মন নরম হতে বাধ্য, নবীর প্রেমে পড়ে যেতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবীর মায়ের গর্ভ থেকে নিয়ে ইন্তেকালের পরেও আমার নবীর জীবনের সর্বস্তরের ভিতরে সাধারণ মানুষের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। মক্কার জমিনে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মধ্যে আল্লাহ নবীকে যেন নবী বলে মানতে অসুবিধা না হয়, আল্লাহ পাক সেই রকম মানসম্মত আল্লাহ পাক বৈশিষ্ট্য আল্লাহ আমার হাবিবের ভিতরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শুধু মানুষের নবী নয়, আল্লাহ নবী হেঁটে হেঁটে গেলে আল্লাহ নবীর কদমের ছোঁয়ার বরকতে আল্লাহ পাক ওই জায়গাতে কচি কচি ঘাসে পরিণত করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে আল্লাহর নবীর মাথার উপরে সূর্যের তাপ লেগে যাবে, এটা আমি কেতাবে পড়েছি। যখন মক্কা মদিনায় গিয়েছি আমার পুরো বিষয়টা বুঝে এসেছে। আমাদের এখানকার গরমের সময় রোদের টেম্পারেচার আর মক্কা মদিনার রোদের টেম্পারেচার
টেম্পারেচার ওয়েদারটা এক নয়, ওখানকার রোদে দাঁড়ানো মুশকিল আছে, রৌদ্রের সময় বাইরে খোলা ময়দানে কাজ করা কঠিন আছে। অতএব আমরা রৌদ্রে দাঁড়ালে সহ্য হয়ে যায়, এর থেকে অনেক গুণ বেশি তেজ টেম্পারেচার, ওখানে রোদে দাঁড়ানো যেমন তেমন লোকের কাজ নয়। আল্লাহর হাবিব কষ্ট পেয়ে যাবেন, আল্লাহ নবী কষ্ট পেয়ে যাবেন। আল্লাহ দয়াময় আসমানের মেঘকে হুকুম দিয়ে দিতেন, ওরে আসমানের মেঘ আমার হাবিব হেঁটে হেঁটে যাচ্ছে, আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর মাথার উপরে ছায়া করে রাখবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হেঁটে হেঁটে গেলে কাকর পাথর গুলো আল্লাহ নবীকে সালাম দিতেন, নবী আমার হেঁটে হেঁটে গেলে পশু পাখি গুলো আল্লাহর নবীকে সালাম জানাতেন। বলুন সুবহানাল্লাহ। আজ কিছু মানুষ কি করে বলে, সাধারণ মানুষের তুলনা করে আমার মাথায় আসে না। একটা বিয়ে বাড়ি যাবে, ভালো করে সাজসজ্জা করে জামা কাপড় পরে সেজে গুজে দাঁড়িয়েছে, গাড়ি আসতে লেট হচ্ছে, গাড়ি বরযাত্রী হিসাবে যাবে তো একটু গরমের সময় তা গাছের তলা চেয়ার নিয়ে বসেছে, হয় না? রেডি মানে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে, এইবারে গাড়ি আসবে আর যাবে, অলরেডি দুটো গাড়ি লোড হয়ে গেছে। খুব ভালো জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে চেয়ার নিয়ে গাছের তলায় বসে আছে, আর উপরে সে কাক পায়খানা করে দিচ্ছে, উপর থেকে পুরো জামা ভর্তি হয়ে গেছে। কিরকম রেগে যায় একটু বলেন না? মাঝে মাঝে মানুষকে তো গালাগালি দেয়, কাককেও গালাগালি দেবে, আছে না? তুই পায়খানা করার জায়গা পাস নি আর সময় পাস নি, এখনই দিলি। মনে হবে তোকে যদি কাককে যদি ওই সময় হাতের ধারে হাতের নাগালে পেতো, ওকে জ্যান্ত ছিঁড়ে ফেলতো, আচার মারতো, মারতো না? হ্যাঁ, আমাদের গায়ে কাকে পায়খানা করে, পাগলা উটগুলো এসে আল্লাহ নবীর কদমে মাথাটা নত করে দিত। জোরে বলবেন না? ভাইরা কি রহমতের নবী, আল্লাহর নবী চরম দুশমন, ইসলামের দুশমন, কুখ্যাত কাফের। আজ যার নামটা শুনে মানুষ অন্তরে ঘৃণা করে, আবু জেহেলের নাম শুনেছেন না? শুনেছেন না? নবীকে পরীক্ষা করেছে না করিনি? চক্রান্ত করেছে না করিনি? ওই রকম পর্যায়ের অনেক কটা বড় বড় নবীর দুশমন ছিল, একদম মার্কা মারা দুশমন। আজ মক্কার মানুষ শুধু না, গোটা বিশ্বে তারা নবীর বিরুদ্ধে চারণ করার কারণে বিশ্বের মানুষের অন্তরে তার জন্য ঘৃণা আছে না ভালোবাসা আছে? ঘৃণা আছে না? নবীর বিরুদ্ধে চলে গেলে মানুষের ঘৃণা তৈরি হয়, নবীর মহব্বত হাসিল করলো ওই মানুষটা নবীর ভালোবাসার খাতিরে বিশ্বের মানুষের কাছে আদরের সম্মানের ভালোবাসার পাত্র হয়ে যায়। জোরে বলুন। আল্লাহ পাক হাবিবের ভিতরে কি কোয়ালিটি রেখেছেন, নবীর সঙ্গে সম্পর্ক হলে আল্লাহ তারও সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলবেন না? আচ্ছা, বেলাল হুজুরকে মানুষ চিনতো? চিনতো? কে বেলাল? যাকে বাজারে দড়ি বেঁধে বিক্রি করা হতো, চেহারা কালো, এত বেশি কালো, মানুষ দেখলে ভক্তি শ্রদ্ধা থাকতো না। কালো মানুষ দেখতেও সুন্দর না, তারপরেও বেলাল হুজুরের সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক হয়ে গেল, আল্লাহ তার সম্মান মর্যাদা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছে না? তাকে চোখেই দেখিনি, তার কথাটা শুনলেই ভক্তি। আপনার আমার গ্রামে কত আবু বকর নামের মানুষ আছে, আল্লাহর নবীর খলিফা, সম্পর্কে শ্বশুর, নবীর সঙ্গী, নবীর সঙ্গে অনেক তার ঘটনা আছে, আল্লাহর নবীর আদরের, ভালোবাসার, মহব্বতের একদম অত্যন্ত কাছের মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সম্মান বেশি না কম? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ। সেই মানুষটাকে আজ বিশ্বের মানুষ চেনে কি সূত্রে? নবীকে মেনেছেন তাই, নবীকে ভালোবেসেছেন তাই, নবীর সঙ্গে সম্পর্ক কেটেছে তাই। যদি আবু বকর হুজুরের নবীর সঙ্গে কোনো সম্পর্ক না হতো, কি আবু বকর পৃথিবীর মানুষের মাথা ব্যথা থাকতো না? নবীর সঙ্গে সম্পর্ক হলে আল্লাহ তাকেও পৃথিবী বিখ্যাত বানিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন না? তাহলে আমরা মার খাচ্ছি মানে, আমরা মার খাচ্ছি মানে, গালাগালি খাচ্ছি মানে সম্পর্ক কমেছে না বেড়েছে? একটা আওয়াজ দেন। কমেছে না সম্পর্ক? সব দিক থেকে আমলি সম্পর্ক কমেছে, অন্তরের সম্পর্ক কমেছে। একজন উম্মাত সুন্নতের খেলাফ কাজ করতে পারে না। একজন উম্মাত নবীর ভুলে, নবীর ভালোবাসার রাস্তা ছেড়ে দিয়ে হারাম রাস্তা বেছে নিতে পারে না। আজ সুদটা আনন্দের সঙ্গে গ্রহণ করছে। কিসের সঙ্গে? আনন্দের সঙ্গে। মনে হচ্ছে যেন বাপের বিয়ে হচ্ছে। গ্রুপ লোনের টাকা নিয়ে বাড়ি আসছে, এত আনন্দ করছে মানে বাপের বিয়ে হচ্ছে। একবার মাইন্ড করবেন না, বেনে বলছে আবার একবার নেবো, কোনো ব্যাপার নেই। মনে হচ্ছে গাছ থেকে পড়েছে, মনে হচ্ছে মরবে না, মনে হচ্ছে হিসাব দিতে হবে না। কি একেবারে বাহাদুরি। আজ মানুষের উপর অবিচার করা হচ্ছে, টাকায় সব বিচার হয়। কি গো, হাসু দেন না? আর যার পয়সা আছে সে বাবু হোক, সে বড় হারাম খোর, ওটা দেখে না। গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সততা আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, নবীর ভালোবাসার চারণা দাম নেই। ঠিক বললাম না ভুল বললাম?
ধ্যান চালা সকালবেলা বেরিয়েছে না খেয়ে, মনে করছে যে আল্লাহ 2 পয়সা দেয় তো রুটি তরকা পরোটা খাবো, বেলা 10টা বেজে গেছে 1 টাকা হয়নি, লোকটা তারপর আল্লাহর উপর অসন্তুষ্ট হয়নি, আজান হলে ছুটে মসজিদে যায়। এত গরিব দেনদার অসুস্থ, তার এক্ষুনি 50,000 টাকা হলে খুব ভালো হয়। একটা লোক প্যাসেঞ্জার হিসেবে উঠেছে, নেমে চলে যাচ্ছে, ব্যাগ ছেড়ে যাচ্ছে, পেশেন্টটা ট্রেনে দেখলে পুরো টাকা বোঝাই, এর দরকার, এ গরিব অসহায়। তারপরে লোকটা সকাল থেকে ভালো করে কিছু খায়নি, যদি মনে করতো প্যাসেঞ্জারকে চিনি না, চলে গেলাম ব্যাগটা নিয়ে অন্যদিক দিয়ে চলে যাবো, খুঁজে পেত না, সঙ্গে সঙ্গে ডেকে বলে ভাই ব্যাগটা নিয়ে যান না। দেখুন সৎ মানুষ আছে না নেই? আওয়াজ দেন। এই মানুষটা ভ্যান চালায় বলে সমাজের চারানা মূল্য নেই। ও যত বড় ঘুষখোর হোক, ও লোকের মাল যত বেশি আত্মসাৎ করুক, ওটা বড় কথা না, ওর টাকা আছে মানে বাবু, অন্যায় করলে সামনে লোক কথা বলে না। ভ্যান চালক ভুল করার আগে বলে এই বুড়ো হট, আছে না? তাহলে সমাজের উন্নতি কোথায় হয়েছে? রাগ করছেন মনে আপনারা নাকি? রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? আমি কাউকে মেনশন করে, কাউকে আমি ইঙ্গিত করে, ইশারা করে ছোট করার উদ্দেশ্য বলছি না, সমাজের চিত্র। তাহলে আমাদের সম্পর্ক বেড়েছে না কমেছে? শরীয়তের সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে, নখি দেখিয়ে দেওয়া রাস্তার সঙ্গে আমাদের চলার সম্পর্ক বেড়েছে না কমেছে? আজকে আমাদের বিয়ে বাড়িতে ছেলে যা যায়, মেয়ে এখন বেশি যাচ্ছে, 50-50 হয়ে গেছে। বরযাত্রী সাজের ঠেলায় মাথা খারাপ, কিসের ঠেলায়? সাজসজ্জার ঠেলায় মাথা খারাপ, একবারও কোনো প্রতিবাদ নেই, সব চলছে বেপর্দায়। এখন মুসলমানের বিয়েতেও গাড়িতে ডিজে বক্স বাজাচ্ছে, কি মনে ভুল বলেছি নাকি? ভুল বলেছি নাকি? তাহলে শরিয়াতের সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক বাড়ছে না কমছে? নিচেই নেমে যাচ্ছে। 1 গ্লাস দুধ গরম করে দেবে, মদ খোরকে খেতে চাইবে না। আর মা যদি বলে কচি তুই আজ থেকে মদ খাওয়া ছেড়ে দে, তোর জন্য আমার যত কষ্ট হোক, আমি লোকের বাড়ি কাজ করে তোকে 1 গ্লাস করে দুধ খাওয়া, বলে মা আমার দরকার নেই, ও হালাল টাকা রোজগার করে মদ খেয়ে শুয়ে রয়েছে। আজ রাত থেকে কাল ভোর দিন আমাদের কত ছেলে মদ খাবে তার ঠিক নেই। কি গো, আওয়াজ দেন। বাস্তব বলছি না অবাস্তব বলছি? তাহলে আমাদের সঙ্গে নবীর সম্পর্ক আসলেই কমে গেছে, আসলে কমে গেছে। যার কারণে আজকে আমরা উল্টো পথে চলছি বলে আমাদের এই অবহেলার পাত্র হয়েছি, অপদার্থ হিসেবে মানুষ দেখছে, আমাদের অযোগ্য হিসেবে মানুষ দেখছে। আমরা আমাদের সেই নবীর সেই মহত্ব, সেই গুরুত্ব, সেই তাৎপর্য বোঝানোর চেষ্টা করিনি, সেই নবীর সঙ্গে সুসম্পর্ক করার চেষ্টা করিনি বলে আজ সমাজের কাছে আমরা ঘৃণিত। পৃথিবীর মানুষ যারা অন্ধকারে ডুবেছিল, তারা আমার নবীকে নবী বলে মেনে নিয়ে তারা বেঁচে থাকা অবস্থা আল্লাহ জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন। যারা কৃতদাস হিসাবে বাজারে কেনা বেচা করতো, তারা আমার নবীর হাত ধরে নবীকে মেরে তারা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। জোরে বলুন। বেলাল হুজুর যদি ইসলাম গ্রহণ না করতেন এত সম্মান হতো? একমাত্র আল্লাহকে রাসূলকে মানার কারণে নবী হলেন নববী শরীফের ইমাম, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন। জোরে বলবেন না? ইসলামে কালো সাদার পার্থক্য নেই, ইসলামে উঁচু বংশ নিচু বংশের পার্থক্য নেই, ইসলামে ধনী গরিবের পার্থক্য নেই, চেহারা সৌন্দর্য অসৌন্দর্যের পার্থক্য নেই। যার জীবন সুন্দর হবে, যার আমল সুন্দর হবে, যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে, যার অন্তরে ইসলাম থাকবে, দ্বীন থাকবে, শরিয়ত থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, কোরআনের সুন্নাহর অনুযায়ী জীবন তৈরি করবে, আল্লাহ তার মাকাম মর্যাদা দুনিয়ায় বাড়াবে, কবরেও বাড়াবে, হাসরেও বাড়াবে। যতই গাড়ি বাড়ি করি, যতই ভালো জামা কাপড় পরি, আখলাক চরিত্র যদি ভালো না হয়, শরিয়াত মোতাবেক জীবন তৈরি করতে না পারি, দুনিয়ায় কিছুদিনের জন্য মানুষ বাবাবু করবে, কবরে গেলে হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম নবীদের বৈশিষ্ট্যর বর্ণনা দিচ্ছিলাম। নবীকে আল্লাহ পাক পবিত্র চরিত্রের মানুষ করেছিলেন। আমার নবীর ভিতরে আল্লাহ দয়াময় 4000-এর বেশি মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবু জেহেল, এত বড় কুখ্যাত বেঈমান কাফের, আল্লাহ নবীকে কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে বহুবার পরীক্ষা করেছে না করিনি, এমন এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিয়েছে। আল্লাহ যদি জয়ী না করতেন, আমার নবীকে অপমান করে দিত কি দিত না? দুনিয়ার মানুষের কাছে বলে বেরিয়েছে পাগল, দুনিয়ার মানুষের কাছে বলে বেরিয়েছে জাদুকর, দুনিয়ার মানুষের কাছে বলে বেরিয়েছে নবী না, কিন্তু আল্লাহ দয়াময় তারা হাবিবের সম্মান মর্যাদাকে এত বেশি বাড়িয়েছে, যাদের কাছে পাগল বলে পরিচয় করাতো, ওই মানুষটা আমার নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ কোনদিন তার যত বড় জাদুকর হোক, জাদুর মন্ত্রের কাজটা, জাদুর পাওয়ারটা দুনিয়া চলতে পারে, জাদুর পাওয়ারটা আসমানে চলতে পারে না। দুনিয়া সাধারণ কোন মানুষের ক্ষমতা নাই আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেবে। দুনিয়ার কোন সাধারণ মানুষের কি ক্ষমতা আছে? আবু জেহেল কত বড় বেঈমান, কত বড় নিকৃষ্ট, কত বড় তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিল, কত বড় চক্রান্ত করলো। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, শর্ত দিতে লাগলো, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি তোমায় নবী বলে মেনে নেব। আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ যদি ক্ষমতা না দেয়, আল্লাহ যদি সাহায্য না করে, আল্লাহ যদি সেই পাওয়ার নবীকে না দেন, আসমানের চাঁদ তো নবীর ইশারায় দ্বিখণ্ডিত হবে না। আমার আল্লাহ সিগন্যাল, গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন, আমার হাবিব, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, জামান মাকানের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, কুল কায়নাতের স্রষ্টা। আমি আল্লাহ আপনাকে এত বেশি ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে এত বেশি মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে না বানালে কিছুই বানাতাম না। আজ একটা সাধারণ ইসলামের দুশমনের কাছে আপনি অপমান হবেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আপনি একবার আবু জেহেলের কাছে মুস্কে হেসে বলে দেন, আপনি আঙুল দিয়ে ইশারা করে দেবেন, আমি আল্লাহ আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেব। আরো জোরে বলুন, কি রহমতের নবী! দুনিয়ার মানুষ যত বুদ্ধিমান হোক, যত ক্ষমতা অর্জন করুক, দুনিয়া সাধারণ মানুষের ক্ষমতা নাই আঙুল দিয়ে ইশারা করে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়ে গেলেন, ওই আবু কুবাইস পাহাড়টাকে আমি বারবার দেখছিলাম। আল্লাহ নবী ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে নবী আমার আঙুল দিয়ে ইশারা করার সাথে সাথে আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবের আঙুলের ইশারায় আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমার নবীর মুজিজা, জোরে বলুন না। তাহলে পৃথিবীর মানুষ নবীকে নবী বলে মানতে অসুবিধা হবে এরকম অপশন নবীর ভিতরে নেই। জ্ঞানে গুণে মানে বৈশিষ্ট্যগত ভেবে সব দিক থেকে আল্লাহ আমার নবীর ভিতরে স্পেশালিটি রেখেছেন, যেটা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, মানতে বাধ্য হবে। জোরে বলুন। আর দুটো একটা মজাদার কথা বলবো, আর দুটো একটা সংক্ষেপে বলি, আর দুটো একটা, যাতে কোনোদিন যেন কোনো অযোগ্য ব্যক্তি আমাদেরকে নবী সম্পর্কে কুধারণা মনের মধ্যে তৈরি করে দিতে না পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার মানুষ যদি শক্তিশালী হয় শারীরিক দিক থেকে, আল্লাহ নবীর থেকে শক্তিশালী হতে পারে না। মক্কার বিখ্যাত কুস্তিগির নাম হলো রুকানা, আপনারা হয়তো শুনে থাকবেন। এত শক্তিশালী যুবক পুরুষ ছিল, তদানীন্তন সময়ে রুকানাকে হারানোর মতো মক্কার জমিনে কেউ ছিল না। যত মানুষের সঙ্গে কুস্তি লড়ত, রুকানা সব সময় জয়ী হতো। তার মনের মধ্যে একটা অহংকার কাজ করত, আমার মতো শক্তিশালী মক্কার জমিনে কেউ নাই। নবী আমার রুকানার কাছে চলে গেলেন, এ রুকানা, আপনি কি ইমানের কলেমা পড়ে মুসলমান হবেন? রুকানার মনে হঠাৎ প্রশ্ন হলো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমায় কুস্তি লড়ে হারাতে পারেন, আমি মুসলমান হয়ে যাব। আসলে আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় দুনিয়ার মানুষের সঙ্গে কুস্তি লড়ার জন্য পাঠায় নাই। যেহেতু এই মানুষটার মনে এমন খেয়াল হলো, আল্লাহর হাবিব দেখলেন যদি কুস্তি লড়েও মানুষটা ইমানের মধ্যে আসে, যদি ইমান নামক সম্পদ পায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। নবী আমার হেসে বললেন, রুকানা, তুমি যদি কথা দাও আমি যে তোমাকে কুস্তি লড়ে হারিয়ে দিতে পারি, তুমি যদি পরাজয় স্বীকার করো, আমি যদি জয়ী হতে পারি, তুমি কি সত্যি ইমানের কলেমা পড়ে মুসলমান হবে? রুকানা ভাবতে লাগলো, আজ পর্যন্ত মক্কায় কোনো শক্তিশালী যুবক আমাকে পরাজয় স্বীকার করাতে পারিনি, তবে সত্যিকারে কেমন নবী, এনার ভিতর অনেক বৈশিষ্ট্য আছে, একবার আমি কুস্তি লড়ে দেখতে চাই, একবার কুস্তি লড়ে দেখতে চাই। আল্লাহ নবী বলেন, রুকানা, রেডি হও। রেডি হয়ে গেল, আমি আগে ধাক্কা দেবো না, তুমি আগে ধাক্কা দাও। রুকানা রেডি হয়ে, কুস্তিগিরদের যে কাজ রোকারোকি করছে, মনে হয় ফেলে দেবে। আল্লাহর প্রিয় হাবিবকে সাধারণ মানুষ ধাক্কা মেরে ফেলবে, এত সহজ নয়।
রুকানা হাত দিল রাসূলুল্লাহ শরীর মোবারকে। রুকানা মনে মনে করছে আমার শরীরটা শক্তিহীন হয়ে পড়েছে, নিজেই পা পিছলে পড়ে গেছে। কি গো, কারণে একটা পাওয়ার আছে না? কারণে একটা পাওয়ার আছে না? চোখে দেখা যায় না, ওখানে হাত দিয়ে দেখেন না, ঠেলা আছে। আল্লাহ পাক ক্ষণিকের জন্য রুকানার মতো শক্তিশালী কুস্তিগীরের জন্য আল্লাহ বুঝিয়ে দিয়েছিল ওটা আল্লাহর হাবিব। তুমি ধাক্কা মেরে ফেলবে ভাবলে কি করে? তুই ফেলে দিয়ে তোমার কাছে নত করাবো না, তুমি অপপ্রচার করবে আজ বিশ্ব নবীকে আমি হারিয়ে দিয়েছি, এইটুকু অপশন তোমার দ্বারা সাধারণ মানুষ খুঁজে পাবে না। জোরে বলবেন না? রুকানা পড়ে গেলেন, আল্লাহর নবী মস্কে মস্কে হাসছে। রুকানা কি হলো? হুজুর পা পিছলে গেছে, রেডি হয়নি। নবী তো জানেন রেডি হয়েছে কিনা হয়েছে। নবী মস্কে, রুকানা ওটো বাবা, একবার নয় দুবার নয়, তুমি ভালো করে রেডি হও। আবার ভালো করে রেডি হয়ে গেলেন। আল্লাহর নবী, রুকানা আমাকে ধাক্কা দাও, আমি ধাক্কা দিলে তুমি সহ্য করতে পারবে না। রুকানা দ্বিতীয়বার ধাক্কা দিতে যাবেন, আবার জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী মস্কে, রুকানা আবার যদি বলো আবার একবার হবে। রুকানা ভেবে চিন্তে দেখলেন এটা সাধারণ মানুষ নয়। একদিনে রুকানা মক্কার বিখ্যাত কুস্তিগিরও আল্লাহর নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন না। বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ আমার রসুলকে সবসময় জয়ী করেছেন, সম্মান ইজ্জতের জায়গায় রেখেছেন। ওখানে হেরে গেলে